আমি ওই সাধারণ এমপি মন্ত্রী হওয়ার ক্ষমতা দেখি না, আমি চিন্তা করি আমি প্রধানমন্ত্রী হব দেশের। কি চিন্তা করি? দেশের প্রধানমন্ত্রী হওয়ার চিন্তা করি আমি, ওই সুটকা পাটকা চিন্তা করি না। তো যাই হোক, চিন্তা আমার সব বড় বড়, এজন্য কথাও হবে একটু বড় বড়। তবে আশা করি একটু কষ্ট হলেও মেনে নেবেন। রাজি আছেন না? ইনশাআল্লাহ। এই জন্য সুন্নত মানতে হলে গোটা জীবনটাই নবীর সুন্নত মানার দরকার আছে না নাই? শুধু মিষ্টি খেতে গেলে হবে না, যদি এমন হয় কোরআনের জন্য জীবন দেওয়া লাগবে, কোরআনের জন্য কল্লা চলে যাবে, আল্লামা সাইদির মতো জীবন দিয়ে দেব, তবু কোরআন থেকে এক পা পিছ পাবো না। ঠিক না বেঠি? ও নাস্তিক বেঈমান জালেমকে কোনো টাইম বাংলার কোনো আলেমের নাই। এখানে কথা হবে আল্লাহর কোরআনে যা আছে তাই কথা হবে। ঠিক না বেঠিক? তাই হবে। আমি সাধারণত চলি একরকম, কিন্তু স্টেজে উঠলে আমি আরেক রকম হয়ে যাই। কারণ স্টেজে উঠলে আমি সাধারণ মানুষ থাকি না, আমি অসাধারণ মানুষ হয়ে যাই। আর অসাধারণ মানুষ কেন হব জানেন? কারণ এখানে বসার পরে এই চেয়ারে বসেছেন আমার নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই চেয়ারে বসেছেন হযরত আবু বকর, এই চেয়ারে বসেছেন হযরত ওমর, এই চেয়ারে বসেছেন হযরত আলী, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু আজমাইন, এই চেয়ারে বসেছেন ইমামে আজম আবু হানিফা, এই চেয়ারে বসেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল। এই চেয়ারটা সাধারণ কোনো চেয়ার না। আপনি এখানে বসে বসে হকের কথাগুলাই বলতে হবে। চাকরি থাকবে না যাবে সেটা দেখার টাইম নাই। ঠিক না বে ঠিক? তাই করতে হবে। আজ থেকে আরো 20 বছর 50 বছর আগে থেকে যদি আমার দেশের যুবকেরা এখন যেভাবে হক কথা বলে এবং শোনে, এবং হকের পক্ষে যেভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র ভাইরা ছিল, আগে থাকলে আগেই শেষ হয়ে যেত। আমি কথা শুরু করি নাই, আমাকে একটু বলতে, শুরু তো করতে হবে। গত বছর মাহফিল করতে দেয় না, এই বছর তো করতে দিচ্ছে, আলহামদুলিল্লাহ। এটা শান্তি না, এটা স্বাধীনতা। একটু বলতেছে, আমি জানি, আমি সবই বুঝি, এলাকার অবস্থা আমি সবই বুঝি। আমি যে বুঝি না এরকম না, আমি তো দেশে খালি ঘুরি না, আমি দেশের বাইরেও ঘুরি। আমার রমজানের পরে আমেরিকা প্রোগ্রাম রাখা, আর অনেকে আজকে জানছে, এই জন্য বলছি। সবই আমি বুঝি, সবই বুঝে শুনে আমি কথা বলবো। আমি কোরআন তাফসীর ঢুকে বলবো, তবে ভূমিকা একটু কথা আমাকে বলতেই হবে, আমাকে বলতে দিতেও হবে। সকলেই বলি আলহামদুলিল্লাহ। সূরা মুলুক থেকে আমরা কথা বলবো। কোন সূরা? সূরা মুলুক। মুলুক মানে রাজত্ব, মুলুক মানে একটা পৃথিবী, একটা গ্রহ, একটা দেশ, একটা জায়গা। আর আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজিল করার শুরুতেই ক্ষমতাটা কার হবে, ক্ষমতায় কে থাকবেন, মূল ক্ষমতার মালিককে আর গোলামকে, এই পরিচয়গুলো দিয়েছেন। এই বিশেষ সম্পর্কে আগে কথা বলবো, তার আগে প্রথমে বলে দিচ্ছি সূরা মুলুকের ফজিলত। সূরা মুলুক যারা তেলাওয়াত করবে প্রতিদিন এশার নামাজের পর, এই সূরা মুলুক তাদের কবরে যাওয়ার পরে এই সূরা মুলুক তাদের সাহায্যকারী হয়ে যাবে। কিয়ামতের কঠিন ময়দানে এই সূরা মুলুকটা আল্লাহর নবী বলেছেন জেরাকারী হবে। বান্দার নাম থাকবে জাহান্নামের লিস্টে। বান্দা বলবে আল্লাহ রাব্বুল আলামিন, কোরআন বলবে আয় আল্লাহ তাআলা, এই বান্দাকে তুমি জাহান্নামে দিবা, এটা হতে পারে না। বান্দা গুনাহগার হতে পারে, বান্দা জীবনে অনেক গুনাহ করতে পারে, কিন্তু প্রতি রাতে সে আমাকে তেলাওয়াত করেছে। যেই বান্দা আমাকে ভুলে নাই, আজকে তাকে জান্নাতে দেওয়ার আগ পর্যন্ত আমি তার সাথেই থাকব। তুমি তারে জাহান্নামে দিলে আমি কোরআনও জাহান্নামে যাব, আর তারে জান্নাতে না দিলে আমি কোরআনে তুমি অস্বীকার করো। আল্লাহ বলবেন কোরআন সূরা মুলুক তোরে যেহেতু প্রতি রাতে তেলাওয়াত করছে, আজকে তোর সুপারিশ মঞ্জুর করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান বানায় দিলাম। আর আমার আগে হুজুর বলে গেছে দুইটা বিষয় লাগবে, ঈমান আর নেক আমল। ঈমান মানে হচ্ছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাতি বাদাল মাউত। আল্লাহকে বিশ্বাস করা, এরপরে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ফেরেশতা বিশ্বাস করা, ওয়া কুতুবিহি আল্লাহর সমস্ত কিতাব বিশ্বাস করা, ওয়া রুসুলিহি রাসূল বিশ্বাস করা, ওয়াল ইয়াউমিল আখিরি পরকাল বিশ্বাস করা, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা।
আর হচ্ছে তকদিরে যা কিছু আছে ভালো মন্দ সব কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে হয়, এটা বিশ্বাস করা। আর আরেকটা কথা 7 নম্বরে, ওইটা 5 নম্বরের সাথে মিলিত করছে, এটা হচ্ছে ওয়াল বাতি বাদাল মাউত, মরণের পরে আমাদের আবার পুনরায় উঠতে হবে, আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। এই কথাগুলো বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। এটার ভিতরে এক একটা বিষয় নিয়ে কথা বলতে গেলে ঘন্টার পর ঘন্টা সময়ের প্রয়োজন, তবে এই বিষয় নিয়ে কথা বলতেছি না। তবে কথা হচ্ছে এই ঈমান আমাদের লাগবে। দ্বিতীয় নম্বরে হচ্ছে নেক আমল। নেক আমল মানে হচ্ছে কোরআন শরীফে যা আছে, যা আদেশ তা মেনে নেবেন, যা নিষেধ তা ছেড়ে দিবেন, এটার নাম কি? নেক আমল। আর এই নেক আমল আপনি আর আমি শিখব কোন জায়গা থেকে? বিশ্বনবীর জীবনী থেকে। এই আমলগুলা এই দুনিয়ার জীবনে চলাকালীন আমার জীবনটা কার আদর্শে হবে? বিশ্বনবীর আদর্শে। কার আদর্শে? বিশ্বনবী রহমতুল্লিল আলমিনের আদর্শ হবে। দুনিয়ার অন্য অন্য যত নেতা আছে তাদের জীবনে মিথ্যা কথা আছে, তাদের জীবনে চুরি আছে, ডাকাতি আছে, জনগণের টাকা মাইরা খাওয়া আছে, কিন্তু আমার নবী জীবনে মিথ্যা কথা বলে নাই, জনগণের টাকা খায় নাই, আমার নবী হারাম খায় নাই। আমার নবী মানুষের দাদারা গেছে, বলছে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, ও মানুষ তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো কামিয়াব হয়ে যাবে। মানুষ পাথর মারছে, আল্লাহ জিবরাইল পাঠাইছে, বলো আমার নবীর কাছে গিয়া বলবা, যদি তারা আমার নবী যদি বলে তাহলে এটারে উল্টায় দেব, দুই পাহাড়ে চাপ দিয়ে তাদেরকে শেষ করে দেব। নবী বলছে না, এদেরকে শেষ করে দিলে তাহলে আমার আল্লাহর এই কালিমা পড়বে কে? তাদেরকে মারা যাবে না। সুবহানাল্লাহ জোরে কোন। ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হলো, আম্মা জান নবীজির চরিত্র সম্পর্কে একটু বলেন। আম্মা জান আয়েশা বলেন, কানা খুলুকুহুল কোরআন, কোরআনে যা লেখা আছে নবী জীবনে তা বাস্তবায়ন করা আছে। তাহলে আমরা এই দুইটা জিনিস যেটা বললাম, তারাক্তু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আল্লাহর কোরআন মানবো, নবীর জীবনী মানবো। রাজি আছি না নাই? নবী যা যা করছে আমরা তা করব, নবী যা করে নাই আমরা তা করব না। এখন নবীজি কিন্তু রাষ্ট্রপ্রধানও ছিলেন নাকি বলেন? মদিনার প্রেসিডেন্ট ছিলেন, বিশ্বনবী ছিলেন না? আমাদেরকেও প্রেসিডেন্ট হতে হবে। আমি ওই সাধারণ এমপি মন্ত্রী হওয়ার ক্ষমতা দেখি না, আমি চিন্তা করি আমি প্রধানমন্ত্রী হব দেশের। কি চিন্তা করি? দেশের প্রধানমন্ত্রী হওয়ার চিন্তা করি, আমি ওই সুটকা পাটকা চিন্তা করি না। তো যাই হোক, চিন্তা আমার সব বড় বড়, এজন্য কথাও হবে একটু বড় বড়। তবে আশা করি একটু কষ্ট হলেও মেনে নেবেন। রাজি আছেন না? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, সূরা মুলুক আলোচনা করব। তার আগে বলতেছিলাম ঈমান আর নেক আমল নিয়া এই দুনিয়া থেকে যদি আমরা পরকালে জান্নাতে যেতে পারি, এই দুনিয়ায় সবচেয়ে কম ঈমান যার থাকবে, বুখারী শরীফের হাদিসে এসেছে, সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে সবার শেষে বের করবে। অর্থাৎ কোনো কাফের, কোনো মুনাফিক জান্নাতে কোনো দিন যাবে না। কথা বুঝে আসছে? তার মানে এই পৃথিবীতে আমরা যারা আছি, এখানে বসে আছি, কৃষি হতে পারি, রিক্সাওয়ালা হতে পারি, ঠেলাওয়ালা হতে পারি, ভ্যান চালক হতে পারি, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের চেয়ে আমার দাম আপনার দাম বেশি। কারণ ডোনাল্ড ট্রাম্প একটা কাফের বাচ্চা, কুত্তার বাচ্চার দাম আছে, ডোনাল্ড ট্রাম্পের দাম নাই। কুত্তার বাচ্চার দাম আছে, নরেন্দ্র মোদীর দাম নাই। একটা কুকুরের বাচ্চার দাম থাকতে পারে, একটা হিন্দুর বাচ্চার দাম নাই। কেন দাম নাই? তার ঈমান নাই। যার ঈমান নাই সে আমার আল্লাহরে চিনে না। যে আল্লাহ আমার আপনারা সৃষ্টি করলো, ওই আল্লাহরা যদি কেউ না চিনে, একটা কুকুর মালিক চেনে, কিন্তু কোনো ব্যক্তি, কোনো মানুষ, কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো খ্রিস্টান, ডোনাল্ড ট্রাম্প পৃথিবীর প্রেসিডেন্ট হতে পারে, আমেরিকার প্রেসিডেন্ট হতে পারে, কিন্তু যদি আল্লাহরে না মানে ওই কুত্তার চেয়ে খারাপ, শুকুরের চেয়ে খারাপ। আল্লাহরে যারা মানবে না, যারা ওর চেয়ে নিকৃষ্ট। ঠিক না ঠিক? কার কথা? কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। কলবাসী জীবনে
তার ভিতরে কোরআন নাই, কলম আছে। জীবনে প্রেসিডেন্ট হবে কেমনে, এমপি হবে কেমনে, মন্ত্রী হবে কেমনে, চেয়ারম্যান হবে কেমনে, মেম্বার হবে কেমনে, টাকা পয়সা কামাবে কেমনে, বাড়ি করবে কেমনে, গাড়ি করবে কেমনে, জায়গা কিনবে কেমনে, তার ভিতরে সব চিন্তা আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে একটা বার চিন্তা করলো না। অথচ যে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনটাই দিল, এই জীবনে যদি আপনাকে আল্লাহ জীবনই না দিতেন, এই যদি ডাব্বাটা দিতেন, তার মানে আমার দেহ যদি দুনিয়াতে আসতো, এই দেহের সাথে যদি রূহ না থাকতো, বলেন তো এই দেহটা আমার আব্বা আম্মা কি ঘরের ভিতরে রাখতো? রাখতো না। এখন আপনাদেরকে আরেকটা প্রশ্ন আমি করি, আমার রূহ যদি না থাকতো, এই এলাকায় আমি প্রধান বক্তা হিসাবে আসতে পারতাম? যদি কোনো এমপির রূহ না থাকে, পরের দিন আর এমপি থাকে? কোনো প্রধানমন্ত্রীর রূহ না থাকলে পরের দিন কি প্রধানমন্ত্রী থাকে না। এই জন্য রূহ যদি না থাকে, মানুষের কোনো দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন রূহ দিয়া দিলেন। রূহ দেওয়ার কারণে এখন এই মানুষ পৃথিবীতে আসে, ওয়া করে কান্দে। এরপরে হাত আছে, স্বর দেওয়ার ক্ষমতা কিন্তু নাই। হাত আছে, ছোট বাচ্চা মানুষ আপনি, হাত আছে, আপনি নিজের হাত দিয়া খাইতে পারেন না, আপনি নিজের হাত দিয়া ধরতে পারেন না, হাত এইভাবেই আছে। হাত আছে, কোনো কাজ আপনি করতে পারেন না। জবান আছে, কথা বলতে পারেন না। পা আছে, চলতে পারেন না। আস্তে আস্তে আপনি বড় হলেন, 2 বছর, 3 বছর, 4 বছর, 10 বছর, 12 বছর হয়ে গেল। এখন আপনার দেহটা বড় ভালো, এখন আপনি লড়তে পারেন, চড়তে পারেন, কথা বলতে পারেন, হাঁটতে পারেন, কাজ করতে পারেন। এই সব কিছুর যোগ্যতা, ক্ষমতা আপনার দিল কে? এখন যে আল্লাহ আমারে বলার ক্ষমতা দিল, যে আল্লাহ আমারে চলার ক্ষমতা দিল, যে আল্লাহ রাব্বুল আলামিন আমারে কাজের ক্ষমতা দিল, ওই আল্লাহরে বাদ দিয়া যদি আমি নেতার নাম জপতে জপতে শহীদ হইয়া যাই, আল্লাহর নাম যদি না জপি, আল্লাহ কয় কাইফা তাকফুরুনা বিল্লাহ, বান্দা তুই আল্লাহর সাথে কেমনে নাফরমানি করস, ঠিক না বেঠিক? এই জন্য পৃথিবীতে যতদিন বাঁচবো আল্লাহর গোলামি করে বাঁচবো, কোন নেতা খেতার গোলামি করে বাঁচবো না। রাজি আছেন কারা কারা? তো হাত আল্লাহর উঠায় দেখা। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরাম, নেতা আপনার হবে, সেই নেতা হবে যে নেতা কোরআন মানবে, সে আমার নেতা হবে। যে নেতা ইসলাম মানবে, সে আমার নেতা হবে। যে নেতা কোরআন মানে না, সুন্নাহ মানে না, বরং কোরআন হাদিসের মাহফিলগুলা বন্ধ করে দিতে চায়। আমার রফিক মাদানী ভাই গত বছর এখানে আসার কথা ছিল, আসতে পারে নাই। বোট বাজারে জেলে যাওয়ার আগে একই সাথে একই মঞ্চে আলোচনা করেছিলাম। আমার রফিক মাদানী ভাই বলেছিলেন, সেই স্টেজে আমিও ছিলাম, বলেছিলেন সেই প্রধানমন্ত্রী মানি না যেই প্রধানমন্ত্রী কোরআন মানে না। এটা কি কোনো খারাপ কথা নাকি? আমি তো প্রধানমন্ত্রী মানি, ডক্টর ইউনূস সাহেব যদি কোরআন মানে তারও আমি মানি। ডক্টর ইউনূস সাহেব যদি আজকে থেকে একটা কোরআনের বিরুদ্ধে কথা বলে, তারও বাংলার মানুষ ছড়া দিবে, ঠিক না ঠিক? ও মুসলমান, এই জন্যই কথা বলতেই হবে। কোরআনে আমার যা আছে তা আমাকে বলতেই হবে, তা থেকে বাধা দেওয়ার মতো কোনো শক্তি পৃথিবীর কারো নাই। এই জন্য ভালো করে মনে রাখতে হবে, যেই নেতা আমার আল্লাহরে মানে তারই আমারে মানতে হবে। যেহেতু নেতা মানে কি? নেতা মানে ইমাম, ইমাম মানে নেতা। ইমাম হচ্ছে আরবি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে নেতা। এই জন্য আমার আপনার ইমাম হবে কোরআনের হাফেজ, কোরআনের আলেম, ঠিক না বেঠে? ইমাম সাহেবরে মানেন, কিন্তু ইমাম যদি ভুল করে লুকমা দেওয়ার দরকার আছে না নাই? ইমাম সাহেব ভুল করলে লুকমা দিবেন, বিচারপতি ভুল করলে লুকমা দেওয়ার দরকার আছে না নাই? এখন মসজিদে গিয়া সবাই লুকমা দেয় না? ইমাম সাহেব হুজুর মাগরিবের নামাজ 3 রাকাত, দ্বিতীয় রাকাতে মনে করেন উঠে পড়তেছে। এখন আমাদের দেশে এমন জজ, এমন উকিল, এমন বিচারপতি আছে না নাই? যেই বিচারপতি নামাজি আছে না? অভাব নাই, আছে তো। এখন এমন জজও আছে যারা ইসলাম পরিপূর্ণ মানে, একটু বাদ দিয়া মোটামুটি সবই মানে,
এখন উনি কোরআন শরীফে পড়তে পারে, উনি নামাজ পড়ে এবং নামাজ কিভাবে পড়তে হয় তার সম্পূর্ণ নিয়ম কারণ জানা আছে, নামাজের নিয়ম জানা আছে। যার কারণে ইমাম সাহেব যখন দ্বিতীয় রাকাত থেকে উঠে যেতে চায় তখন ওই বিচারপতি যিনি আদালতে বৈশাখ বিচার করে উনি তখন লোকমা দিয়ে আল্লাহু আকবার বলে হুজুর বসেন, এখন দাঁড়ানোর সময় এখন আত্মাহিয়াত করতে হবে, বলে না? আমরা সবাই বলি। এখন আল্লাহর কোরআনের নিয়ম হলো আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর চুরি করলে তার হাত কেটে দাও, কোরআনে আছে না নাই? চোর চুরি করলে কোরআনের আইন হলো হাত কেটে দাও। এখন যখন চোরের বিরুদ্ধে নালিশ গেল, জজ সাহেব বিচার করে দিল, জজ সাহেব লিখে দিল যে এই চোরের বিচার হলো জেল। এখন এই জেল তো কোরআনের আইনে নাই, কোরআনের আইনে কোনটা আছে? হাত কেটে দাও। কোরআনের এই তো এটা ডাইরেক্ট কোরআনের আয়াত, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, ডাইরেক্ট কোরআন আয়াত বলতেছে, এটা কোরআন আয়াতের তরজমা, এটা কোনো তাফসীর না। আর তাফসীরে গেলে মাথা মতো ঠিক থাকবে না আপনাদের, এটা তো কোরআনের তরজমা। কোরআন মানতে হলে খালি মিষ্টি খাইলে হবে না, কোরআন মানতে হলে জিহাদের ময়দানে গিয়ে জীবন দিয়ে দিতে হবে, ঠিক না বেঠে? এটার নাম কোরআন। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষ মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি, ঠিক না বেঠে? সুন্নাত শুধু নয় বকরি চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাতে খাওয়া, ঠিক না বেঠে? মোহাব্বতে তাই খালিদ ওমর আলী আবু বকরের মতো পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? এই জন্য সুন্নাত মানতে হলে গোটা জীবনটাই নবীর সুন্নাত মানার দরকার আছে না নাই? শুধু মিষ্টি খেতে গেলে হবে না, যদি এমন হয় কোরআনের জন্য জীবন দেওয়া লাগবে, কোরআনের জন্য কল্লা চলে যাবে, আল্লামা সাইদির মতো জীবন দিয়ে দেব, তবু কোরআন থেকে এক পা পিছ পাবো না, ঠিক না বেঠি? মানতে রাজি আছেন? কোরআন কি অর্ধেক না পরিপূর্ণ? ইসলাম কমপ্লিট, হ্যাঁ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম কি অর্ধেক মানার জিনিস না পরিপূর্ণ? খালি ঘরে মানার জিনিস না রাষ্ট্রেও মানার জিনিস? সব জায়গায় মানতে হবে। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও ঈমানদারেরা, ইসলাম মানবা অর্ধেক না পরিপূর্ণ? আল্লাহ বলেন ফিস-সিলমি কাফা, তামাম ইসলাম মানবা পরিপূর্ণ। অর্ধেক ইসলাম মানলে ইসলাম হবে না। আপনি যদি বলেন ফজরের নামাজ 2 রাকাত, আমি 1 রাকাত পড়া বাড়ি যেয়ে ঘুমাই, হবে? আপনি যদি বলেন জোহরের নামাজ 4 রাকাত, আপনি যদি 2 রাকাত পড়ে বাড়ি যেয়ে ঘুমান, হবে না। আপনি যদি ওযু যদি করেন, ওযুর ফরজ কয়টা বলেন? 4টা। ওযুর ফরজ হলো 4টা, আপনি 2টা, আপনি 3টাই মানলেন। আপনি এই পুরা মুখমণ্ডলটাই ধৌত করলেন, এরপরে হাতেও পানি লাগাইলেন, কবজি পর্যন্ত ধুইলেন, মাথাও মাসাহ করলেন, কিন্তু পা ধুইলেন না। কোনো শীতের দিন পা ধুইতে কষ্ট লাগে, আপনি কি মনে করেন নামাজ হবে? ওযু 3টা ফরজ মানছেন, এখন নামাজ যদি আপনি 4 রাকাতের জায়গায় 3 রাকাত পড়েন, কোন যে 4টা ফরজ, নামাজও 4 রাকাত, তো 3 রাকাত তো হয়ে যাবে। আপনি কি মনে করেন 1 রাকাত হবে? হবে নাকি? 1 রাকাত হবে না। শুধু তাই না, যে কোনো কাজই যদি আপনাকে 1 মাসের একটা চাকরি, আপনাকে মাসিক বেতন দেওয়া হয়, আপনি 3-4 দিন 5 দিন 6 দিন কাজ করলেন, আর 20 দিন করলেন না, মালিক কি আপনার পুরো মাসে বেতন দিবে নাকি? এই জন্য রোজা আপনি রাখলেন, রোজা রাখার সময় যখন হয়ে গেল, আপনি ফজরের আজান দিয়ে দিছে, এখন আপনি সেহরি খাইতে গেলেন, রোজা হবে?
যাবে না। আবার মনে করেন রিক্সা চালক অনেক কষ্ট করে, ভ্যান চালক অনেক কষ্ট করে, একজন কৃষি মানুষ অনেক কষ্ট করে। এখন তিনি চিন্তা করলেন, ইমাম সাহেবের দরবারে গিয়ে দাঁড়ায় রইলেন, বলেন হাফিজউদ্দিন সাহেব, ইমাম সাহেব, হুজুর কেমন আছেন? ভালো আছি। হুজুর নেন 500 টাকা আপনারা দিলাম। হুজুর মাগরিবের আজান দিলে ইফতার করতে হবে, আজকে আমার একটু বেশি কষ্ট হয়ে যাচ্ছে, আমি গরিব মানুষ, অনেক পরিশ্রম করি, আজকে মাত্র 1 ঘন্টা বাকি আছে, এখন আসরের আজান দিয়ে দিছে, ইফতারটা করে ফেলাই। হুজুর যদি বলে 500 না 5 লাখ দেন, ফতোয়া দিয়ে দিই, রোজা হয়ে যাবে, আপনারা কি মনে করেন হবে? সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল, সকাল থেকে রাত পর্যন্ত, সুবহ সাদেক থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখতে হবে। ওইটা আল্লাহ যেমনি দিয়েছে ওইভাবেই রাখতে হবে। আবার বেশি করলেও হবে না, ইসলামের ভিতরে বেশি করলেও হবে না, আবার কম করলেও হবে না। আল্লাহ যেমনি দিয়েছে ওইটাই মানতে হবে। ফজর 2 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, ওইটাই পড়তে হবে। আপনি যদি করেন না ফজর 2 রাকাত, আমি বেশি করে 10 রাকাত পড়ি, হবে? হবে না। কেন হবে না? কারণ এটা আল্লাহর নীতি না। আল্লাহর নীতি যেহেতু ওইটা আপনি মানলেন, নামাজের জায়গায় গিয়ে আপনি মেনে নিলেন যে হ্যাঁ নামাজ আমার পড়তে হবে। ফরজ 2 রাকাত থাকলে 2 রাকাত, 3 রাকাত থাকলে 3 রাকাত, 4 রাকাত থাকলে 4 রাকাত। তাহলে বলেন আল্লাহ তো এটাও বলছে উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো। তাহলে ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করা মানে কি? আপনি নামাজ পড়লেন, নামাজের পরে শুধু খাইলেন, ইসলাম পরিপূর্ণ মানা হয়েছে? হয় নাই, হয় নাই। এই জন্য ইসলাম মানবেন, পরিপূর্ণ মানবেন। নামাজ পড়লেন, গীবত করলেন, গীবত করলেন মানে আল্লাহ বললেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরজনের বিরুদ্ধে গীবত করবা না। আর এই দোষটা আমাদের মহিলাদের বেশি আছে না নাই? অমুকের জামাই ভালো না, অমুকের পোলা ভালো না, অমুক লোকটা ভালো না, এরকম দোষ আমাদের দেশে নাই? চায়ের স্টলে আছে না নাই? হোটেলের ভিতরে আছে না নাই? বাজার ঘাটে আছে না নাই? এই গীবত যারা করবেন মনে রাখবেন, নামাজ আপনি আপনার জন্য পড়লেন না, পড়লেন তার জন্য যার বিরুদ্ধে আপনি গীবত করলেন। কথা বুঝে আসছে? দেখেন সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় ইমাম, তিনি তার খাদেমকে ডেকে বলেন, খাদেম এদিকে আসো, এই যে সোনা দানা টাকা পয়সা খাবার দাবার তোমারে দিলাম, ওইটা দিয়া তুমি তার কাছে দিবা যে ব্যক্তি আমার বিরুদ্ধে গীবত বলে, আমার বিরুদ্ধে বদনাম বলে। খাদেম অবাক হয়ে ডাক দেয়া কই, হুজুর আপনি টাকা পয়সা দিন, আপনি আমারে দিয়ে দিতেন, আমি তো আপনারে ভালোবাসি, আর ওইটা আপনার বিরুদ্ধে বদনাম বলে। হুজুর কয় না, যে আমার বিরুদ্ধে বদনাম করে এটা আমার কেমন বন্ধু তুমি জানো, ওইটা আমার কেমন উপকার করতেছে। আজকে থেকে রাগ করবে না, যে বেটা আপনার বিরুদ্ধে গীবত করবে ওটা 500 টাকা হাত দিয়ে দিবেন, না পারলে 5 টাকা কয়েন মিলামেলা দিয়ে দিয়েছে, খাইস চা খাইস, ঠিক না? ঠিক। দেখেন কি উপকারটা বুঝেন। আল্লাহ কোরআনে বলতেছেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একজন আরেকজনের বিরুদ্ধে বদনাম বইল না। এখন আল্লাহ বলেন আইয়ুহিব্বু আহাদুকুম, তোমরা কেমন কেউ আসো যেটা আইয়ুহিব্বু, তোমরা কি এটা পছন্দ করো? আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমাদের একজন ভাই মরে গেছে, তার দেহ থেকে একটা টুকরা গোশত কাইটা এরপর তা কাঁচা খাইলা, এটা কেউ পছন্দ করবে? কেউ পছন্দ করবে না। আল্লাহ কয় এটা যেরকম অপছন্দনীয়, একজন মানুষ আরেকজনের অগোচরে তার বিরুদ্ধে বদনাম করে, এটা এমনই অপছন্দনীয়। তারপরে তার মৃত ভাইয়ের কাঁচা গোশত করে, নাউজুবিল্লাহ। ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, খাদেম শোনো, ওই যে লোকের কাছে যাবা, লোকের কাছে গিয়া বলবা আমার হুজুর বলেছেন তোমাকে সোনা দানা দিয়া যাইতে, ওর কাছে নিয়ে যাও। খাদেমকে হুজুর কেন, এটা প্রশ্নের জবাব না দিলাম নিয়ে যাবো না। এবার হুজুর বলতেছে শোনো কেন, নবীজি বলেছেন গীবত করলে 2টা ক্ষতি, কিয়ামতের ময়দানে এই উপকারটা, এই তার যে ক্ষতি হচ্ছে আর আমার যে উপকার হবে তার মাধ্যমে এটা আমার মা বাপও করবে না। যেমন সূরা আবাসে আছে, আল্লাহ পাক বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, কিয়ামতের ময়দানে মা বাবা ভাই বোন স্বামী স্ত্রী কেউ কারো কাজে আসবে না। মা বলবে আমার বিয়ে হয় নাই, সন্তান কোন জায়গা থেকে আসলো? বাপ বলবেন আমি বিয়েই করি নাই, সন্তান কোন জায়গা থেকে আসবে? এমন মিথ্যা কথা বলবে। কেন? যে একটা নেকির জন্য আজকে হয়তো আমার জাহান্নাম হয়ে যেতে পারে। মিজানের পাল্লায় যদি একটা নেকি কম পড়ে যায়, তাহলে আমার জান্নাত, আমার পোলা জাহান্নামে যাক, আমি বাঁচতে চাই। আমার নবী শুধু বলবেন উম্মতি উম্মতি, আর সব নবীরা বলবে হে আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। আল্লাহু আকবার। কি অবস্থা হবে সেদিন? আল্লাহ সেদিন রহমান রহিম নাম নিয়ে নিবেন না, থাকবেন ওই সময়। আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আমি আল্লাহর নাম আছে রহমান, আমি আল্লাহর নাম আছে রহিম, আমি আল্লাহর নাম আছে সাত্তার, আজকে আমার নাম কাহ্হার, আমি আল্লাহ আজকে ভয়ঙ্কর।
কেউ ছাড় দেওয়া হবে না। আল্লাহ শুধু হুঙ্কার দিবেন, কে আস, আয় আমার সামনে আয়, কত ক্ষমতা, আমি আল্লাহর বিরুদ্ধে কত কথা বলছিস, আয় আজকে আমার সামনে। কেউ সেদিন কথা বলতে পারবে না। সেদিন কি একটা অবস্থা হবে চিন্তা করে দেখেন। এই যে মাঠে বসে আছেন, এটাই কিয়ামতের মাঠ হবে, কিন্তু আকাশের উপরে না। কিন্তু নবী যখন ফিলিস্তিনের ময়দান থেকে কিয়ামতের মাঠ শুরু হয়ে যাবে, পুরো পৃথিবীটাই কিয়ামতের ময়দান হবে। আর এখন এত মানুষ জায়গা হবে কেমনে? যত সাগর আছে 3 ভাগে পানি 1 ভাগে মাটি, তাহলে এই 3 ভাগ এই পানিগুলা আল্লাহ বন্ধ করে দিবে। আরব মহাসাগর, এরপরে বঙ্গোপমহাসাগর, আটলান্টিক মহাসাগর সব আল্লাহ বন্ধ করে দিবে। এরপরে পাহাড়গুলো আল্লাহ সমতল করে দিবেন, শুরু হয়ে যাবে কিয়ামতের ময়দান। আর এই মাটিগুলো থাকবে না, সূর্যটা 13 কোটি 9 লক্ষ মাইল দূরে থাকবে না, 9 কোটি 13 লক্ষ মাইল দূরে থাকবে না। সূর্যটা মাথার উপরে, কতটুকু উপরে? নবী বলেন সুরমার যেটা দানি আছে, এই দানি যে একটা কাঁটা আছে যেটাতে মানুষ সুরমা দেয়, ওই যে সুরমার কাঁটা আছে, ওই কাঁটাটা যতটুকু লম্বা অতটুকু উপরে, মাথার উপরে থাকবে সূর্য। আর এই দুনিয়ার এই মাটিগুলো থাকবে না, এই মাটিগুলো হয়ে যাবে তামা, নিচেও গরম উপরেও গরম, নিজের চিন্তাই বাঁচে না, নিজের চিন্তাই বাঁচবে না। কিসের ভাই, কি এর বাপ মা, সবাই চিন্তা নিজের কথা, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমার বাঁচাও, আজকে আমার কি উপায় হবে? ওই সময় এবার দেখেন গীবত করলে কত বড় ক্ষতি, কত বড় ক্ষতি। আল্লাহ ডাইরেক্ট না করতেছেন বান্দারে, কইরো না গীবত, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, সূরা হুজুরাত আয়াতটা আছে। এবার সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমার মা আমার বাবা হয়তো কিয়ামতের কঠিন ময়দানে আমি সুফিয়ান সাউরিকে চিনবে না, কিন্তু এই ব্যক্তি, যে ব্যক্তি প্রতিদিন আমার বিরুদ্ধে বদনাম করে, এই ব্যক্তি গীবত করার কারণে আমার লাভটা কি হবে? কিয়ামতের ময়দানে আল্লাহ তারেও ডাকবে, আমারেও ডাকবে। আল্লাহ বলবেন তোর জীবনে যত নেকি আছে ওগুলা তারা দিয়ে দে, আর তার জীবনে গুনাহগুলো তুই নিয়ে নে। চিন্তা করছেন? তার মানে আমার বিরুদ্ধে যদি আপনি গীবত করেন, তাহলে আপনার নামাজটা আমি নিয়ে নিলাম, আর গীবত কারে বলে এটা তো আমরা বুঝি না। আমার ড্রাইভার একজন জিজ্ঞাসা করতেছে, কয় যে হুজুর একজন আসলে একটা খারাপ কাজ করছে, ওইটা আমি আরেকজনের কাছে গিয়ে বলছি আর কি, এটা কি গীবত হইব নাকি? আমি কিছু এইটাই গীবত, এইটাই গীবতের সংজ্ঞা। নবীজির কাছেও সাহাবী এই প্রশ্নই করছে, ইয়া রাসূলুল্লাহ একজন আসলে একটা কাজ করছে, এটা নিন্দনীয় খারাপ কাজ, এটি যদি আমি আরেকজনের কাছে গিয়ে বলি এটা কি গীবত হবে? নবী বলেন এটাই তো গীবত। আরে প্রকৃত জ্ঞানী কোন ব্যক্তি? নবী বলেন কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, নিজেকে নিয়ে যে চিন্তা করে ওই ব্যক্তি প্রকৃত জ্ঞানী ব্যক্তি। কারণ আমার কবরে আমি যাব, আপনার কবরে আপনি যাবেন, আপনার কবরে আমি যাব না, আমার কবরে আপনি যাবেন না। আপনার চিন্তা করে আমি কি করবো? আগে আমার চিন্তা করি। আল্লাহ এটাই বলছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে নিজে বাঁচো পরে মানুষের বাঁচাইও। কিন্তু আজকে আমাদের নিজেদের বাঁচার কোনো ঠিক নাই, ওই বেটা কেমনে ভালোই বইরা চিন্তা আমাদের বেশি, ঠিক না বেঠিক? নিজে জান্নাতে হইলাম না জাহান্নামী হলাম। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন যে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে নিজে একবার হিসাব কইরো, তুমি নিজের হিসাবটা কইরা দেখো তুমি জান্নাতি না জাহান্নামী। হিসাব কইরা দেখেন জাহান্নামের লাকড়ি হয়ে বসে রইছে, পরের হক মাইরা কত খাইছেন, ওই বেটা নামাজ পড়লে আল্লাহ মাফ করবে না। অন্যের বিরুদ্ধে কত গীবত করছেন, ওই বেটা নামাজ পড়লে আল্লাহ মাফ করবে না। চিন্তা করে দেখেন, এক একটা করে হিসাব করেন। মিথ্যা কথা কত বলছেন? এক একটা মিথ্যা কথা বলছেন 7000 বছর জাহান্নামে যাওয়া লাগে, কত বছর জ্বলবেন? কত মিথ্যা কথা বলছেন জীবনে, চিন্তা করে দেখেন। আর তা আমাদের সেই চিন্তা নাই। আমরা এক একজন মনে করতেছি যে আমরা মনে হয় জান্নাতের একবার দুলালি হয়ে বসে রয়েছি। আমরা হুর মনে হয় অপেক্ষা করতেছি, কবরে যাম আর হুর কইব আসসালামু আলাইকুম কেমন আছেন, তাই না? যে ব্যক্তিটা খারাপ, যে গাঁজাখোর মদ করে মনে করে যাম জান্নাতি, এমনই তো অবস্থা হয়েছে বর্তমানে। জাহান্নামে যদি কেউ মনে হয় করে না, আমি কই নামাজটা পড়ে না গেলে আরে ভাই পড়ছি না, কি হয়েছে এত কথা কল লাগে জানতো ভাই? আরে ভাই আপনি তো আফসোস করবেন, কানবেন, ভাই পড়তে পারি এটা সামনে থেকে পড়বো, তা না বললা উল্টা আপনি আর পড়ছি না, কি হয়েছে? বাপে ছেলে ডাক দেয় নামাজে যাবি না, তার তুমি যাও চাই, এই অবস্থা। আপনি বলতেও পারবেন না। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, তাহলে কিয়ামতের ময়দানে এই কাজ যারা করবেন, গীবত যারা করবেন, নবীজি বলেন এই গীবত যদি কেউ করে পরনিন্দা। গীবতের সংজ্ঞা হলো একজন আরেকজনের দোষ আরেকজনের কাছে তার অগোচরে বলা, মানে আমার সামনে বললে এটা গীবত হবে না, কিন্তু আমার অগোচরে গিয়া বললেন যে লোকটা বেশি সুবিধার না, এটা ছাগল, এটা গাঁজাখোর, এ জিনাকার, এটা আপনি বলতে পারবেন না। হ্যাঁ, বিচারকের কাছে বিচার দেওয়া সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু আপনি এখানে আমার মান ছোট করার জন্য, আমার শান খাটো করার জন্য একজন মানুষ আরেকজনের কাছে আরেকজনের গীবত, আরেকজনের বদনাম, সে আসলেই দোষী এই কাজটা করছে, এরপর আপনি বলতে পারবেন না। তবে এটা মনে রাখতে হবে, প্রকাশ্যে যদি এই দেশের ভিতরে
কোনো ঝামেলা হয়, কোনো খুন হয়, কোনো গুম হয়, কোনো জুলুম হয়, কোনো নির্যাতন হয়, তাহলে প্রকাশ্যে এরকম ওয়াজ মাহফিলে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। যেরকম স্কুলের খুনিরা, স্কুলের দালালেরা আমার দেশের সাইফুল ইসলাম আলিফকে শহীদ করে দিয়েছে, তাদের বিরুদ্ধে এই জনগণের সামনে কোরআনের মঞ্চে কথা বলতে হবে, ঠিক না বেঠে? ইসকনের বিপক্ষে কথা বললে যদি কেউ কষ্ট পায়, বুঝতে হবে তার ইমানে ঝামেলা আছে, বুঝতে হবে তার ভিতরে মুনাফিকি আছে। এই জন্য বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করতে হবে, আর নয়তো আমরা ওয়াজের মঞ্চে থাকবো না, হয়তো তরবারি নিয়ে ইসকনের বিরুদ্ধে মাঠে নামবে। রাজি আছেন কারা? তো হাত আলাদা উঠায় দেখা। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আমরা তো চাই হিন্দু দেশে বসবাস করুক, খ্রিস্টান বসবাস করুক, বৌদ্ধ বসবাস করুক, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু সন্ত্রাস বসবাস করতে পারবে না, উগ্রবাদ বসবাস করতে পারবে না, রাষ্ট্রদ্রোহী বসবাস করতে পারবে না। আমাদেরকে রাষ্ট্রদ্রোহী বলছে অনেককে, আলেমদেরকে, কিন্তু আসল রাষ্ট্রদ্রোহী তো এরা, যারা বাংলাদেশ বাদ দিয়া শুধু ওই দেশের গুণগান করে। ওইটা এমন বন্ধ হয়েছে যে তারা বাংলাদেশের মানুষ খুন করতে পারে, ওই দেশের কথা শুই না। ল্যাস্ট হয়েছে বাংলাদেশে, এটা মাথাটা হয়েছে দিল্লিতে। কি কষ্ট পাচ্ছেন? ওটা কষ্ট পান না কি পান ওটা দেখার বিষয় না, আমাকে এই মুসলমানের পক্ষে কথা বলতে হবে। হিন্দুর পক্ষেও বলবো যদি হিন্দু ভালো হয়। হিন্দু যদি বলে না আমি আমার ধর্ম মতে, তুমি তোমারটা মানো, কোনো সমস্যা নাই, তাতে কোনো সমস্যা নাই। কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদু। তাগর তো তাগর, আমগরটা আমগর, ঠিক না বে ঠিক? নবীরে বলছিল যাই মিল্লা জিল্লা আইন, আল্লাহ কাফির না, মিল্লা জিল্লা হবে না, মানে ধর্ম যার যার, উৎসব সবাই। এগুলা ইসলামিক কোন, এগুলো কোনো সিস্টেমই নাই। কারণ ধর্ম যার যার, উৎসব সবাই, এটা একটা কবিতা আর কি বানাইছে, কথা মিল রেখে কত মজা করে কয়। তাহলে বিয়া যার যার উৎসব না, বিয়া যার যার বউ সবার। তাই আমি একটা কথা কইলাম, কি মানবে নাকি কেউ? খেত যার যার ফসল সবার, মানবে নাকি কেউ? আয় সবার, আয় যার যার টাকা সবার, মানবে না কেউ? আমি 50,000 টাকা বেতন পাইলাম, এখন সবাই মাসে যায় বাগাবাগি করালা। আমি কই বাড়া, আয় করছি, ইনকাম করছি, আমি তুই বাগাবাগি করি। ঠিক তেমনি ভাবে দুনিয়াতে এর ইবাদত হ্যাঁ করে জাহান্নামে যাবে, আর আমি একমাত্র আল্লাহর গোলামি করে জান্নাতে যেতে চাই, ঠিক না বেঠে? এটা হলো মুসলমান। আর আমি আপনি আজকে তো আমরা নামে মুসলমান, কাজে খুবই কম। এই যে এতগুলো মানুষ আসছেন আপনার আজকে, এতগুলো মানুষ কি মনে করেন নামাজে যায় নাকি? ফজরে দেখা যায়? আল্লাহ আল্লাহ, 3 জন। আমাদের সালনা এক মসজিদ, আমি একবার গেছি নামাজ পড়তাম, আমার বন্ধুর মসজিদ। আমি সবার সাথে চলাফেরা করি, আমি আমেরিকাতেও চলতে পারি, আবার টিনের ঘরে থাকতে পারি, এটা আমার একটা অভ্যাস, সবখান থাকতে পারি। তো আমার বন্ধুর নদীর পাড়ে এক মসজিদ সালনা, তো ওই সালনা গাজীপুর সালনা, পরে গেছি, যাওয়ার পরে রাত ওই জায়গায় থাকার পরে ফজরের সময় দিই একলা ইমাম সাহেব সে আর একটা মুসল্লি, নাকি মুসল্লি কই বাইরে, আমি নিজেই নামাজ পড়া কষ্ট হয়ে যা, মুসল্লি আহে না, আমি কেমন উঠতাম। এরপরে হ্যাঁ একলা ইমাম সাহেব, একলাই মসজিদ, এলাকায় মানুষের অভাব নাই। যখন টিভি দেখবার বসে মাগরিবের সময়, ওই সময় দিই মানুষের টিভি, দোকানে জায়গা নাই, আর বাউল গান শুনতেছে। বাউল গান বুঝেন তো, মমতাজ মার্কা গান আর কি, কেউ ফিরে না খালি হাতে, এই বাউল গান। এরপরে কেরামান কাতিবিন রোজ হাশরের দিন, আল্লাহর কাছে যখন করবে অভিযোগ, আমরা বলবো আমরা অমুক বাবার লোক। ওগুলা বাউল গানে কয় আর কি, নাউজুবিল্লাহ। এমন কথা যেগুলো মানুষের ইমানই চলে যায়, ওটা শুনতেছে। কিন্তু নামে কিন্তু সবাই মুসলমান, মরলে কিন্তু সবাই জানা হয়। এরপরে মনে করেন বিয়ার সময় কিন্তু হুজুরের না বিয়াও করা, সবই ঠিক আছে, কিন্তু মসজিদে ফজরের সময় লোক নাই। তো এখন আপনারাই এটা কি সবাই কি খাঁটি মুসলমান হইতে পারছে? এজন্য কবি বলেছেন, নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান, নামে কামে মিল না হলে বইবে যে তুফান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। নাম রেখেছে আব্দুর রহিম
নাম সুন্দর, নাম সুন্দর না? আব্দুর রহিম, রহিমের বান্দা। নাম রেখেছে আব্দুর রহিম, কালমা জানে না, এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা। নাম রেখেছে আব্দুর রহমান, নামাজ পড়ে না, এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা। এমন সমাজ বদলাতে কে, এমন সমাজ বদলাতে কি রাখবে অবদান তুমি? নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি? নামে মুসলমান নাকি কামে মুসলমান? বলেন তো, নামে মুসলমান বেশি না কাজে মুসলমান বেশি? ও মুসলমান, নামে মুসলমান হইয়া জান্নাতের ভিতরে কিন্তু প্রবেশ করা যাবে না। নামে মুসলমান তো আব্দুল্লাহ ইবনে উবাইও ছিল, কিন্তু ছিল মুনাফিকের লিডার। মুনাফিক বুঝুন তো, এতদিন ছিল এক দলে, মানে এবার বিপদ পড়েছে না আরেক দলে বসছে, এরকম ছিল না? হ্যাঁ হ্যাঁ, অভাব নাই। লা ইলাহা উলা ইওয়ালা ইলাহা উলা, একবার ডাইনে একবার বামে, খালি এইদিকে দুঃখ করে, সুবিধাবাদ জিন্দাবাদ। আল্লাহ কয় ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদ লাহুম নাসিরা। এরা জাহান্নামে সবচেয়ে নিকৃষ্ট হইবে, এরা জাহান্নামে সবচেয়ে অতল গহ্বরে থাকবে তারা, যারা মুনাফিক। আর আল্লাহ নবীকে ডাক দেবে, নবী ওয়ালান তাজিদ লাহুম নাসিরা, কিয়ামতের ময়দানে কোন নবীও এদেরকে সুপারিশ করতে পারবে না। এই আব্দুল্লাহ ইবনে মুনাফিক উবাই, এ দাড়ি টুপি পাগড়ি সব আছে। আপনারা কি মনে করেন রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি ছিল কি ছিল না? আরে বাবারে, দাড়ি মুছে এক লগে মুড়ি খাইতো কেমন কেনা যাবে? এই যে রবীন্দ্রনাথ ঠাকুর দাড়ি কিন্তু ছিল, কিন্তু এটা কাঠটা কাফের ছিল, ঠিক না? ঠিক, মুসলমানের বিরুদ্ধে লিখে গেছে অনেক কথা। আবার মনে করেন যে পাগড়ি, এটা ওই নরেন্দ্র মোদীর আগে যেটা মমির সিং একটা আছিল, কি ময়মন সিংহ আর কি, মনমোহন সিং, মমির সিং, এটা মমির সিং খুঁজবি, মমির সিং, এটা সহজ আর কি। মনমোহন সিং, হিন্দু নাম করতে একটা যে কি কি দাস জানি, এটা যে মুসলমান যে হ্যাঁ চিন্ময়, চিন্ময়, এটা নামই তো কইতে কইতে, এটাই তার নাম। এখন ওটার যে ইয়াদা আর কি মমির সিং, এই মানে মনমোহন সিং, ওইটা পাগড়ি কিন্তু এই লম্বা লম্বা পাগড়ি, হ্যাঁ এটা শিখের পাগড়ি আর কি, হেরা পাগড়ি পিনতে একটা পাগড়ি এগুলো আছে। ওইটা পাঞ্জাব, ইন্ডিয়ার যে এলাকার পাঞ্জাব আছে ওই এলাকার লোকেরা পরে এটা। তো আমি ইন্ডিয়া যখন প্রথম গেছি একদিন ছিলাম, কি ভাই এত পাগড়ি কি, এত মুসলমান ইন্ডিয়া? না ভাই, এটা তো শিখ, এটা তো মনমোহন সিং এর উত্তরসূরি এগুলা। আমি কই বুঝছি, মানে এগুলো একটা হিন্দুদের একটা জাত আর কি, বা একটা কাফের জাত। এখন মনে করেন যে এরা পাগড়ি পিনছে, তার কি জানতে যাবো? আবার মনে করেন সৌদি আরব গেছি, তো যাওয়ার পরে দেখি মানে জুব্বা পিন্তা ঘুরে, আবার জুব্বার নিচে মনে করেন যে কিছু নাই, জুব্বা আঙ্গায় আঙ্গায় আসতেছে। আল্লাহ, আমি কি জুব্বা পিনছে? আবার আরেক মসজিদে গেছি নামাজ পড়তাম সৌদি আরবে। যাওয়ার পরে মসজিদে ঢুকতেই জামাত শেষ হয়ে গেছে, আরেক লোক আমার ডাকতেছে নামাজের লাগিয়া, তাও তাও। তা আমি নামাজে গেছি, আমি যেখানে যাই আমি ইমামতি করার চেষ্টা করি, কারণ আমি জানি আমার তেলাওয়াত শুদ্ধ আছে। টাঙ্গাইল এক জাত গেছি, এক পাম্পে এলেঙ্গা পাম্প, এক কোটিওয়ালা ট্রাইওয়ালা প্যান্টওয়ালা দাঁড়াইছে, কুল হু আল্লাহু আহাদ। আরে আহাদ মানে তো ওয়াদা, আর আহাদ মানে একক, দুইটা অক্ষর নাই হয়ে গেছে, হামজাও নাই হয়ে গেছে, হাও নাই হয়ে গেছে, দিছে আইন আর হা। হ্যাঁ, তারপরে জানা শুরু হয় একটা, বড় হয় একটা, দুইটা অর্থই তো আলাদা। এখন এই যে দুইটা অর্থ কি? কুল হু আল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ এক, আল্লাহ একক, আল্লাহর কোনো শরিক নাই। এখন হ্যাঁ কইতাছে কুল হু আল্লাহু আহাদ, মানে হে নবী আপনি বলুন আল্লাহ ওয়াদা। কই একক আর কই ওয়াদা? আমি নামাজ ছেড়ে দেয়া পড়ছি, লোকের আমার চিনছে, হুজুর আমি নামাজটা ছেড়ে দিলেন নামাজের মাঝখান থেকে। আমাকে তেলাওয়াত শুদ্ধ না থাকলে নামাজ পড়বো কেমনে? নামাজ ভঙ্গের কারণ 19টা, প্রথমে তার তেলাওয়াতই শুদ্ধ নাই, নামাজ হবে নাকি? ও মুসলমান, এই যে এই কথাটা আমি প্রায় আজই বলি যে যাদের তেলাওয়াত শুদ্ধ নাই, আপনি নামাজ পড়তেছেন, কি দরকার নামাজ পড়ার? নামাজ ভঙ্গের কারণ 19টা, প্রথমে নামাজ তেলাওয়াতই হচ্ছে না আপনার। আলহামদুলিল্লাহ, এই এলাকার প্রায় মুরব্বীরাই আমার বলছে যে আমাদের স্ত্রীরা পর্যন্ত কোরআন তেলাওয়াত মানুষকে শিখায়। আলহামদুলিল্লাহ বলেন। আমি আইসা ঘরে যেন কাগজ খাইলাম, হ্যাঁ দুলাল সাহেব নাকি, হ্যাঁ দুলা সাহেব, ওনার ওয়াইফ, উনি মানুষকে কোরআন তেলাওয়াত শোনায়। আমি কিন্তু খুব খুশি হয়েছি। আমি বললাম যে এত ভালো, আলহামদুলিল্লাহ, এটি তো দরকার। যারা পারেন তারা আরো 10জনকে শিখাবেন, আর যারা পারেন না তারা আইসা বলবেন হুজুর আমার একটু শিখান, আর হুজুর হাদিয়া দিবেন 5,000 10,000 টাকা দিবেন। নিজের পোলারে ইংলিশ বাংলা পড়ায় টাকা 3,000, আর যে ইমাম সাহেব যে পড়ায় 6 মাস পড়ায় বেতন 200 টাকা তার বাকি, ঠিক না? ঠিক। তা আপনি কোরআনের প্রতি কি মহব্বত আপনার আছে? এই জন্যে কোরআনকে ভালোবাসতে হবে। কোরআনকে যারা ভালোবাসছে এদেরকে কোরআনই জান্নাতে নিয়ে যাবে।
আমার ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, এই জন্য কোরআন তেলাওয়াত শুদ্ধ না থাকলে নামাজ হবে না। এই জন্য এক কারণে প্রায় সময় বিভিন্ন জায়গায় হুট করে নামাজে দাঁড়ায় গেলে আমি বুঝি না কার কোরআন তেলাওয়াত শুদ্ধ হয় না শুদ্ধ হয়। এই জন্য আমি নিজেই নামাজে দাঁড়ায় যাই যে আলহামদুলিল্লাহ আমার তেলাওয়াত ভালো আছে, আমার বাংলাদেশে এখন হাজার হাজার ছাত্রও আছে আলহামদুলিল্লাহ, তো আমার তেলাওয়াতের কারণে তো শুদ্ধ হচ্ছে, তো আমারটা ঠিক হবে নামাজ। তো এরপরে সৌদি আরব গেলাম, আরেকটা কারণে নামাজ আমি তার কারণে মানে চিন্তা করি, ওই যে লোকটা আমার বলো তার এদিকে আসেন, আইসা নামাজে দাঁড়ান। এরপরে নামাজে দাঁড়াইলাম ঠিকই, ওই একামত দিল, একামত দিয়ে একা একাই নামাজ দাঁড়ায় গেছে। এই ইমামতি করে আমার পিছনে দেখতে আমি নামাজ ছেড়ে দেয়া করছি। আমি কি নামাজ পড়তাম এর বিরুদ্ধে? কারণ নামাজে যখন দাঁড়াইছি তখন দেখি তার টাক নিচে একবার ঝাড়ু দিতেছে, ঝাড়ু। আমি কি রে মানছে ঝাড়ু তো ঝাড়ু দিয়ে দেয়, দিছে উপরে ঝাড়ু দেয়। এখন টাক নিচে কাপড় পরা কি হারাম? যারা টাক নিচে কাপড় 24 ঘন্টা কোনো থাকে, তো এখন টাক নিচে তো কাপড় পরছে, আমি তার পেছনে নামাজ পড়বো না, আমি চলে আসলাম। তো এত বড় জুব্বা, কিন্তু ইমানদারটা ওইরকম হইতে পারে নাই, কারণ 24 ঘন্টা গুণ হইতেছে, পরিপূর্ণ মুসলমান কেমনে হবে? আমার ভাইরা, আমার রবিবাজে, তাহলে বোঝা গেল এই সুরতে থাকলে মুসলিম হওয়া যায় না, ইসলামটা ভিতরে থাকা লাগে নাকি বলেন? আবার ওই যে টাঙ্গাইলে লতিফ সিদ্দিকী, ওই বন্ডের বাচ্চা বন্ড আয়া কইতাছে, আমার আগে স্টেজে উঠছে, আয়া কইতাছে ইসলাম কোনো পোশাক না, ইসলাম বাইরে কোনো ইসলাম মানাই লাগে না, ভিতরে মনে মনে থাকলেই হইছে। আমি তাহলে আপনি মনে মনে কলা খান, ভাত খান কেন? ইসলাম উপরেও আছে, ভিতরেও আছে, নামেও থাকতে হবে, কাজেও থাকতে হবে, ওর দুটোটা সবটির নাম ইসলাম। আপনি বলবেন যে না ইসলামের দাঁড়ি কি ইসলাম, আরে আপনি কোন যে ভিতরে থাকলেই হবে, তাহলে আপনি ভাত খাওয়ার দরকার কি? একটা গানও আছে এরকম যে নামাজ মনের নামাজ বড় নামাজ, আসলে কিছু নামাজ, এরকম একটা গান আছে। তো আমি তাদেরকে ওই যে কয়েকদিন আগে সিরাজগঞ্জ গিয়ে ওই কথা বলে আছি, ওই এলাকার শিল্পী, ওই এলাকার শিল্পীদেরকে আমি ওই এলাকায় আমার ওয়াজ করছে, পরে আমি বলে আসছি যে ওরা শুনবে কি শুনবে না শোনায় দিয়েন। আমি বলছি যে নামাজ যদি মনের নামাজ বড় নামাজ হয়, ইসলাম যদি মনে মনে মানলে বড় মানা হয়, তাহলে 3-4 দিন ভাত না খায়, পানি না খায়, মনে মনে কলা খাইলেই তো হয়, ঠিক না ভাই? ঠিক, তাহলে তো খাওয়ার দরকার নাই। কই মাছের স্বাদ আর ইলিশ মাছের স্বাদ, মনে মনে ইলিশ মাছ খাইলে কেমন স্বাদ লাগে একটু মনে মনে ভাবেন তো। স্যাপার ভর্তা দিয়ে ভাত খাইলে কেমন লাগে, আলু ভর্তা ডাল দিয়ে খাইলে। আজকের খাবার আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে, আজকের এই খাবার এই বছরের সেরা খাবার হয়েছে আলহামদুলিল্লাহ, এত ভালো খাবার আমার বাংলাদেশে কেউ দেয় নাই। তো আলহামদুলিল্লাহ খাবারটা খাই কইছে যে আপনার দোয়া করেন, খাবারটা যেমন খাইছি কিছু ওয়াজ দোষের জন্য ভালো করে যেতে পারি, খাবারটা খুবই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। এই এলাকায় তো কমপক্ষে খাইবার লাগে হতো না ইত্যাদি। এখন আমার ভাইরা, মুরব্বী বাবাজিরা, এই যে খাবার বলেন তো, কই মাছের স্বাদটা কেমন, এটা মনে মনে কি ভাবা যায় না? মনে মনে ভাবা যায়। ইলিশ মাছটা কেমন, মনে মনে ভাবা যায় না? যায়। এখন আপনি যদি কোন তাহলে খাওয়ার দরকার নেই, মনে মনে খামার কি 2-3 দিন পরে জীবন চলবো, জীবন কিন্তু শেষ হয়ে যাবে, না খাইলে কিন্তু আস্তে আস্তে মরণ আয় পড়বে। এই জন্য আমার ভাইরা, মনে মনে না খাইলে জীবন যাইতে পারে, আর মনে মনে নামাজ পড়লে ইমান চলে যাবে। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসলমান, অর্ধেক মুসলমান হইও না, পরিপূর্ণ মুসলমান হও। অর্ধেক মুসলমান হলে কিন্তু জাহান্নামে তোমাদের শাস্তি হবেই হবে। এই জন্য অর্ধেক মুসলমান যারা, এদের বেশিরভাগই মুনাফিক হয়, আর মুনাফিকি যার অন্তরে থাকবে, কিয়ামতের ময়দানে তার কেউ সাহায্য করতে পারবে না। তাহলে কি করতে হবে? পরিপূর্ণ মুমিন হতে হবে, পরিপূর্ণ মুসলমান হতে হবে, এক আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহ বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলুক, মহিমাময় সেই আল্লাহ, বরকতময় সেই আল্লাহ, পবিত্রময় সেই আল্লাহ। আল্লাহর কোনো অপবিত্রতা নাই, আল্লাহর কোনো দিক দিয়ে আল্লাহর দুর্বলতা নাই। একজন বট গাছের নিচে বসছে, আল্লাহ এত মোটা গাছ, ওই ছোটো ছোটো বট, একটু পর তার ঘুম ধরছে, বট গাছের ডালান দিয়ে ঘুমাইছে। এবার হুট করে তার নাহের ভিতরে একটা বট পড়ছে, এবার বট পড়ছে, পরে ঘুমিতে দেখো আল্লাহ। একটু কে চিন্তা করছিলাম, এত বড় গাছ কিন্তু দিছো বট, আর কি চিকনা চিকনা লতার মতো ফিতাই মধ্যে দিছো এই বড় লাউ। আল্লাহ, তুমি যদি বট গাছে লাউ দিতে তো তোর মোজা লাউ করে আমার নাক ফাইটে মরে যেতাম গা। আল্লাহ, তোমার সৃষ্টি ঠিক আছে। আর জুবাইর আহমদ আনসারী রহমতুল্লাহ একটা উদাহরণ দিতেন। তিনি বলতেন যে এক লোক আল্লাহর সৃষ্টি নিয়ে বুঝতে গেছে, নৌকার মধ্যে উঠছে নদীতে, এরপর উড়ার পরে চিন্তা করছে আল্লাহ এইভাবে যে আল্লাহ বানাইছে আঙ্গরে, নৌকার মধ্যে খুব চিপাচিপি হইতেছে। চিন্তা করতেছে আল্লাহ নাট বলতো যদি থাকতো হাতের লগে আর পায়ের লগে, যদি পাও হাত খুইলা ব্যাগ উপরে রেখে দিতাম তাহলে জায়গাটা একটু আটতো। একটু পরে নৌকা ডুবে গেছে, নৌকা ডুবে সবার ব্যাগ স্যাগ আর কোনো রকম খালি কাপড় চাপড় ছাড়া খালি বাড়িছে। মানে আল্লাহ
তোমার শিশু তো ঠিকই আছে, এই নাট বলতো যদি দিতাম, যদি খালি ব্যাগ দিতাম তো ব্যাগটা আত্ম সবার আইতাম আজকে। এখন তো সাতটায় মাত্র আত্ম লই আইছি। সুবহানাল্লাহ জোরে কর। আল্লাহকে আল্লাহর কোনো দোষ দেওয়ার কোনো, আল্লাহ যা সৃষ্টি করেছে বুঝে সৃষ্টি করেছে, আল্লাহর সৃষ্টিতে কোনো ভুল নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বিয়াদিহিল মুলক, এই যে যা দেখো তুমি নিজে, আর এই পৃথিবী আকাশ জমিন এই সবটা হইলো আমি আল্লাহর বাড়ি, আর এই সব কিছুর মালিক হইলাম আমি, আর তোমরা হইলা আমার গোলাম। কার কথা? আল্লাহ বলতেছেন মালিক আমরা, তোমরা কি গোলাম। তাহলে আমাদেরকে কি নিজেদেরকে কোনো মালিক বাবার কোনো সিস্টেম আছে? আমরা সবাই কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি আল্লাহ রাব্বুল আলামিন মালিক হইলাম আর তোমাদেরকে গোলাম বানালাম। গোলামি যারা করবা কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে ডাক দেব, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিবে, প্রশান্ত মন তোমার দিকেও আমি রাজি, তুমিও আমাকে পেয়ে রাজি। ও বান্দারে আজকে আমার দিকে আসো আর আমার গোলামদের ভিতরে অন্তর্ভুক্ত হও। যারাই আমার গোলাম তারাই আজকে জান্নাতের ভিতরে প্রবেশ করো। ইবাদি আসছে আব্দুল শব্দ থেকে, ফাদখুলি ফি ইবাদি। এই ইবাদুন অথবা আব্দুন, আব্দুল শব্দের অর্থ হচ্ছে গোলাম। আব্দুল শব্দের অর্থ কি? গোলাম। আর আমরা হইলাম গোলামের ঘরের কত ঘরের পরে গোলাম আইছি। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সব কি আল্লাহর গোলাম। এবার আল্লাহ বলেন বান্দারে আমার কথা ছিল যে আজকে 11টা পর্যন্ত ওয়াজ করব, এখন আমি চিন্তা করলাম যে আধা ঘন্টা বেশি করা দরকার। কি আপনাদের কষ্ট হবে? কারণ এই এলাকায় এসে মধ্যে থাইকা যায় আজকে, হ্যাঁ না যামুগা আবার মাহফিল আছে। হে দিনাজপুর টেনে আইসে আর কি, বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছোটা লাগে খালি। তো যাই হোক আপনাদেরকে বেশি কষ্ট দেব না। আপনাদের কষ্ট হচ্ছে? আপনাদের অসুবিধা হইতেছে নাকি? অসুবিধা হইলে আমার সুবিধা, আমি তাতে সেরে দেবো, সমস্যা নাই। তবে একটু সময় আমার দিতে মন চাচ্ছে, এই জন্য আলহামদুলিল্লাহ কমিটির মানুষ খুব ভালো, আপনারা ভালো, আমার ভালো লাগতেছে, এই জন্য একটু বেশি সময় দিয়ে যেতে পারি। একটা কথা যদি মানতে পারেন তাই হইতে পারে আমার নাজাতের উসিলা, ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ। তো এই জন্য একটু কথা বলতেছি আর কি। আমাদের মালিককে, মালিককে আর আমরা কি গোলাম, এটা আপনি সবসময় মনে রাখবেন, তাহলে দেখবেন অহংকার আসবে না, এত ভাব আসবে না, এত জোরে জোরে হাঁটতে মন চাবে না, ফজরের সময় ঘুমাইতে মন চাবে না। এখন বলেন তো মালিক চলবে গোলামের কথা না গোলাম চলবে মালিকের কথায়? গোলাম চলবে কার কথায়? মালিকের কথায়। কোম্পানিতে চাকরি করতে গেছেন, মালিক বললো 8 ঘন্টা ডিউটি, আপনি সুন্দর করে ডিউটি করতেছেন, মাসের মালিক বেতন দিয়ে দিতেছে। মালিককে যদি আপনি কোন শোনেন আপনি 8 ঘন্টা ডিউটি দিয়েছেন আমাকে 9টা থেকে মনে করেন যে 10টা 11টা 12টা 1টা 2টা 3টা 4টা 5টা পর্যন্ত, এক কাজ করেন আজকালকে থেকে এই ডিউটি বাদ দেন, আমি যেমনি বলবো আমার টাইম মতো ডিউটি হবে, মালিক বলবে তো চাকরি করা দরকার নেই, বেরো, ঠিক না? ঠিক। আল্লাহ সূরা রহমানে বলতেছেন ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। যারা পারেন আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়েন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আমার দুনিয়াতে এই জমিন আকাশ আমি বানালাম, তোমাদেরকেও আমি আল্লাহ সৃষ্টি করছি, কোনো মূর্তি সৃষ্টি করে নাই, দুনিয়ার কোনো নেতা তোমাদেরকে সৃষ্টি করে নাই, দুনিয়ার কোনো পীর তোমাদেরকে সৃষ্টি করে নাই, দুনিয়ার কোনো ক্ষমতাবান তোমাদেরকে সৃষ্টি করে নাই, আমাদেরকে সৃষ্টি করছে কে? আল্লাহ। এবার আল্লাহ তাআলা বলতেছেন যেহেতু আমি সৃষ্টি করছি, এখন আমার গোলামি যদি তোমাদের কাছে ভালো নাই লাগে, যে আল্লাহটা আমি মানবো না, আল্লাহকে ঠিক আছে আমার কোম্পানিতে বার হয়ে যাও, আল্লাহকে আমার বাড়ি থেকে বের হয়ে যা। এখন আপনাদেরকে জিজ্ঞেস করি, অনেক সময় বাপ মা সন্তান রে মনে করেন সন্তানে দিচ্ছেন দোকানে যাইতে, আপনি বলেন শোনো আমি একটু ঢাকা যাইতেছি, দোকানটা আজকে আমি খুলতে পারলাম না, তুমি দোকানটা সকালে খুলবা রাত পর্যন্ত খুলবা, কয় টাকা হয়েছে রাইতে হিসাব দিবা। আপনি রাইতে 12টায় বাইতে দেখলেন সন্তান দোকান খুলবে, দূরের কথা দোকানের ক্যাশে 5,000 টাকা লইয়া হ্যাঁ ওর কাছে মমিসিং করবার লাগিয়া। কি রাগ করতেন নাম নে? এই বেটা কি রে প্রতি গিরে তো গুরস, আজকে আমি গেলাম কা বাড়ি ঢাকা, তোরে দিয়ে গেলাম দোকানের দায়িত্ব, তুই দোকানে ক্যাশে টাকা লইয়া গেলি, দোকানটা চালালি না, আমার তো একদিন লস হয়ে গেছে। সন্তান কয় এত কথা কেউ না,
এই একদিন কথা শুনলো না, এরকম আরো 2-3 দিন হওয়ার পরে আপনি কোনো কথাই শোনেন না আপনার বাপে কইলো যে ছেলে আমার কথা শোনে না আমার বাড়ি থেকে বার হয়ে যা। বাপে এরকম বলে না, বাড়িতে পারো কথা শোনস না, এরকম কয় না? কয়। এখন আপনি কইলেন যে তোমার বাড়ি ছাড়া কি আমার যাওয়ার কোনো জায়গা নাই? বাপ করে তোর যাই গিয়া। আপনি কইলেন ঠিক আছে গেলাম গা। আপনি ঘুরতে এক বন্ধুর বাড়ি থাকছেন 3 দিন 4-5 দিন পরে আপনি আপনার নানির বাড়ি গেছেন ঘুরতে। আপনার বাপে যেমনিও খোঁজ খবর পাই আপনার বাপেও গেছে আপনার নানির বাড়িতে গিয়া কয় যেই ছেলে আমার কথা শোনে না সেই ছেলে তোর নানির বাড়ি আর আমার শ্বশুর বাড়ি। ঠিক না বে ঠিক? আমার শ্বশুর বাড়ি না হইলে তোর নানির বাড়ি হইতো না। হইতো? আমি বিয়ে না করলে তোর নানির বাড়ি তুই হইতে আইতি না দুনিয়াতে। আমি বিয়ে করছি আমার শ্বশুর বাড়ি হয়েছে, এই জন্য তোর নানির বাড়ি। যেই ছেলে আমার কথা শোনে না সেই ছেলে আমার শ্বশুর বাড়ি থাকতে পারে না। এই ছেলে এবার বাপের সাথে তর্ক করে কয় তোমার শ্বশুর বাড়ি ছাড়া কি যাওয়ার জায়গা নাই? গেছে খালার বাড়ি। বাপেও গেছে সাথে লইয়া কয় যেই ছেলে আমার কথা শোনে না আমার শালির বাড়িতে থাকার তার অধিকার নাই। এবার ছেলে কয় তোমার শালির বাড়ি ছাড়া কি জায়গা নাই? এবার বাপের সাথে চিল্লায়া ধমক দেয়া গেছে ফুফুর বাড়ি। বাপের ধমক দিয়া ফুফুর বাড়ি গেছে। কি কাছে গেল না দূরে গেল? আগে না পিছাইলো? আগাইছে। এখন দেখেন বাপেও গেছে ফুফুর বাড়ি গিয়া কয় শোন মাইক গেলে কেন করতেছে একটু কমাই দেন, সমস্যা নাই। আমাদের মাইক ছাড়াই কত ওয়াজ করছি, মসজিদে কত ওয়াজ করছে, একসময় মাইক আছে নাকি? ওয়াজের বয়স প্রায় 7 বছর আর স্টেজের বয়স হলো প্রায় 1 যুগের উপরে। কেরাত পড়তাম গজল গেতাম তো অনেক আগেই, আর এখন তো ওয়াজ করি প্রায় 7 বছর ধরে। সমস্যা নাই, মাইক ছাড়াইলো সমস্যা নাই। মাইক লইয়া তো চিল্লা আমি করি না, আলহামদুলিল্লাহ মাইক খুব ভালো 100 একটু কমাই দেন, সমস্যা নাই। আমার ভাইরা আমার মুরব্বী বাবাজিরা এবার দেখেন বাপেও গেছে ফুফুর, তার বাপের বোনের বাড়ি আর তার ফুফুর বাড়ি। কয় যে ছেলে আমার কথা শোনে না আমার বোনের বাড়িতে কমাই দেন একটু, এমন করতেছে, মানুষের কষ্ট হচ্ছে। হ্যাঁ, যেই ছেলে আমার কথা শোনে না আমার বোনের বাড়ি থাকতে পারবে না। এইবার ছেলে চিন্তা করতেছে নানির বাড়ি, খালা বাড়ি, বন্ধুর বাড়ি সব শেষ করলাম, এখন যাবো কই? ছেলের এবার ব্রেন খুলছে, এবার মাথার বুদ্ধি আইছে, এবার তার হুঁশ ফিরাইছে। না, অন্যায় করেছি, অপরাধ করেছি, বেয়াদবি করেছি। ও বাবা, তুমি যদি জন্ম না দিতে এই পৃথিবীর মুখে আমি দেখতাম না। নানির বাড়ি, খালার বাড়ি, ফুফুর বাড়ি তো পরের কথা, বন্ধুর বাড়ি পরের কথা, তুমি জন্ম না দিতে তো পৃথিবীর মুখই দেখতাম না। বাবা গো, আর ভুল করতে চাই না, বেয়াদবি করতে চাই না। আমি বুঝতে পেরেছি তুমি আমার যেমনি তোমার বাড়ি জায়গা দাও, পৃথিবীর অন্য মানুষ আমারে মানুষের বাড়িতে এইভাবে জায়গা দিবে না। এইবার বাবা খুশি হয়ে কয় সন্তান রে, আমি তো তোর বাড়ির থেকে বের হয়ে যাওয়ার জন্য বলি নাই, আমি তোরে বলছি এই জন্য যাতে করে তুই আমার কাছে ক্ষমা চাস। ওই দিনে যদি আমার বলতি বাবা মাফ করে দেওয়ার, ভুল করবো না, আগামীকাল থেকে আমি দোকান খুলবো, আগামীকাল থেকে আমি খেতে যাই তোমার সাথে কাজ করবো, তাহলে তোর তো আমি বাড়ি করে দিই না। আমি তো আসলে তোর বাড়ি থেকে বের হয়ে যাওয়ার জন্য বলি নাই। আচ্ছা, যারা বাবারা আছেন আপনারা কি কেউ সন্তানকে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার জন্য বলেন কি? মনেতে বলেন নাই, আন্তাজি কোন আন্তাজি যে হ্যাঁ মাফসা, ঠিক না? ঠিক। এখন আল্লাহ কয় লা তাংফুদু না ইল্লা দেখেন আল্লাহর মায়া দেওয়া কত বেশি। আল্লাহ কয় আমি আল্লাহ জানি, তোরা যে কইছি তুই আমার আকাশ জমিন থেকে বের হয়ে যাবি, লা তাংফুদু না ইল্লা বিসুলতান, পারবি না। কই যাবি? বাংলাদেশ আর ইন্ডিয়া, ওটা তো আমি আল্লাহ বানাইছি, ওটা তো নরেন্দ্র মোদী বানায় নাই। কই যাবি? আমেরিকা, ওটা তো ডোনাল্ড ট্রাম্প বানায় নাই, ওই ডোনাল্ড ট্রাম্পকেও তো আমি আল্লাহ বানাইছি। তো আমেরিকা গেলে তো এটা আমি আল্লাহর জমিন তো ছাড়া হইল না। কই যাবি? কোনো জায়গায় যাবি না, যেখানেই যাবি সেখানে আমি আল্লাহ, সব কিছুর মালিক কি? আমি আল্লাহ। আল্লাহকে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় সে আল্লাহ যিনি একাচ্ছত্র মালিকানা যার হাতে। আমেরিকার মালিক হচ্ছে আল্লাহ, ভারতের মালিকও সেই আল্লাহ, নেপালের মালিকও সেই আল্লাহ, বাংলাদেশের মালিকও সেই আল্লাহ, আমার আপনার মালিকও সেই আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, যেহেতু আমি তোর মালিক আর তুই আমার গোলাম, ও বান্দারে তোরে আমি কিছুদিন সময় দিলাম আমার এই বাড়িতে থাকার জন্য। এটা টিনের বাড়ি, কথার কথা আর কি, টিনের বাড়ি। বান্দারে এই টিনের বাড়িতে থাইকা 60-70 বছর আমার কথা শুনলে আমি তোরে স্বর্ণের জান্নাতের বাড়ি দিয়ে দিমু। এটা টিনের বাড়ি। বাপে কয় শোন, দোকানও ঠিক মতো বসবি, কাজ ঠিক মতো করবি, সব কিছু করার পরে মাসে যেটা টাকা আইব না তোর আমি 20,000 করে টাকা দিব মাসে। এরপরে 5 বছর পরে তোর একটা ফ্ল্যাট কিনে দিব, একটা 5 তলা বাড়ি করবো, তোর 1 তলা দিয়ে দিব, যা বিয়ে শাদী করবি, আরামসে ঘুমাবি থাকবি। আল্লাহ কয় বান্দারে এই দুনিয়ার এটা হলো মাটির বাড়ি, টিনের বাড়ি,
এই বাড়িতে তো থাকার জন্য তো কোনো গ্যারান্টি নাই, মানে টিনের বাড়ি আসছি যে কোনো গ্যারান্টি আছে নাকি থাকার? প্রতিদিন, আজকে একটু আগে আমার একজন বক্তা মারা গেছেন, আমাদের একজন বক্তা জোয়ান আমার মতো রাস্তায় মারা গেছেন। আল্লাহ, ডেঙ্গু জ্বর আক্রান্ত হয়ে আমি যখন মানে এই 1 মাস ডেঙ্গু জ্বর আক্রান্ত ছিলাম, এখন তো আপনার কথা বলতেছি, এটা মুখ দিয়ে ইত্যা কথা বাড়িয়েছে না, ওয়াজ মাহফিল বন্ধ করে দিচ্ছি, যাই নাই। হাসপাতালের বেডে ভাড়া এক একদিনে ভাড়া 10,000 টাকা করে। কত ভাড়া? এই যে এক নাই দাদা বললো যে আমার এক নাতির ডেঙ্গু হয়েছে, 3 লাখ টাকা বিলে গেছে। তাইলে আমি ডেঙ্গু আক্রান্ত, আমি ব্যবসার 5 মিনিট এবার মন মরে যাবো, তো বা পড়ছি কালিমা পড়ে টিয়া তাড়াতাড়ি দিয়ে দেয় ব্যাংকের, এরপরে মোবাইলের পিন টিন দিয়ে দিছে আরেকজনরে, যে সিস্টেম করে দিয়ে দিও মরে গেলে ঋণ টিনের উপর না থাকি। তো এখন মনে করেন যে ডেঙ্গু জ্বরে 10 জন 20 জন এখনো ইদানিং মারা যাচ্ছে এখন এই মুহূর্তে। আমার অবস্থা কিন্তু এখন কিন্তু ভালো না অবস্থাটা, ডেঙ্গুর আক্রান্ত অবস্থা খুবই খারাপ, মশাই টাঙ্গায় ঘুমায়েন, বুঝছেন কথাটা? এখন কথা হইল যে এই যে একটা বাড়িতে তো থাকার গ্যারান্টি নাই, আর এখন যুবকরা বেশি মারা যাচ্ছে। আগের মুরব্বী তো এত নেশা করতো না, বর্তমানে যে ইয়াবা খায়, কি বলেন, যে ইয়াবা চলে, আহা ভাত না খাওয়া থাকতে ছেলে দুধ বেচা গাঁজা খায়, এমন ঘটনা আছে না নাই? আরে একটা গাঁজা খোর যদি একটা ঘরে থাকে, ওই ঘরটা নষ্ট হয়ে যায়। ছেলেরা কোরআন শেখায়, আলেম বানায়েন, আর আপনি ডক্টর ইঞ্জিনিয়ার বানান, তবে আগে কোরআন হাদিসের কিছু মাস্টার মাস্টার শিখাই নিন একজন আলেমের কাছে, তাইলে এই সন্তানটা ভালো হবে। একটা গাঁজা করি আবাকুর মা বাপরে খুন করতে দ্বিধাবোধ করে না, করে নাকি? বাপে উল্লা বলা একবারে গুলি করে দেবো কিন্তু, আহা এরকম সন্তান বাপে কই, এই সন্তান থাকাতে না থাকাই ভালো ছিল। আমার কি সন্তান জন্ম দিলাম, যারা খাওয়াইলাম পারলাম বড় করলাম, এই সন্তান আমার ইয়াবা খাওয়ার লেগে আমার খুন করবো। এরকম অসংখ্য ঘটনা এই দেশে আছে, নাইলে লক্ষ লক্ষ ইয়াবা ইন্ডিয়া দিয়ে বাংলাদেশে ঢুকে খায় কারা? আমার ভাইরা, আমার মুরব্বী ওজন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে এই দুনিয়ার দাম আমার কাছে মশার পাকার সমতুল্য নাই। বান্দারে আমি তোর মালিক, তুই আমার গোলাম, অল্প কয়েকদিনের জন্য তোর এই মশার পাখার মতো দাম নাই, এরকম একটা জায়গায় পাঠাইলাম পরীক্ষা দেওয়ার জন্য। বান্দারে পরীক্ষা দিয়া যদি পাস করে আসতে পারো, আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দারে পরীক্ষা করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে পাঠাইলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন হায়াত আর মৌত আর হায়াত সৃষ্টি করলাম। আল্লাহ বলেন হায়াতের আগে মরণ, হায়াতের আগে কি? তার মানে এখানে কয়েকটা ব্যাখ্যা আছে, একটা ব্যাখ্যা আজকে দেবো, কারণ অনেকগুলো ব্যাখ্যা দিতে গেলে যেমন শুরু হয়েছে দৌর্য মানুষের নাই, অনেকগুলো ব্যাখ্যা। একটা ব্যাখ্যা হইলো যে আসল জীবন, আসল হায়াত শুরু হবে কবরে যাওয়ার পরে। আসল হায়াত শুরু হবে কবে? কবরে যাওয়ার পরে। আর এইটা কোনো হায়াত নাই, এটা এমনি শেষ হয়ে যাবে। আসল মরণ হইলো ওই যে মরবো, ওইটা হলো আসল মরণ। আর আসল হায়াত হলো মরার পরে আল্লাহ আবার জীবিত করবে কবরের ভিতরে, ওইটা হলো আসল জীবন। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। কার মরণ কখন আসে তোমরা জানো না, আগে মৃত্যুর প্রস্তুতি নেও, পরে হইলো আসল হায়াত, ঠিক না বে ঠিক? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ও মুসলমান, আমার মুরব্বী বজিরা, ও আমার ভাইরা, আমার মা বোনেরা যারা আছেন, পর্দার আছেন, আসছেন তো? আচ্ছা, তো আপনাদের পর্দা ঠিক নাই, বাইরে ঘুরে যেমনি ঘুরেন, আমি রাস্তার সময় এসে দেখলাম পর্দা নাই, তাহলে ওয়াজ মাহফিলে আইছেন পর্দা ছাড়া কি দরকার? ওয়াজ মাহফিলে পর্দা ছাড়া কেন আইছেন? হ্যাঁ, আর এই পর্দা তো থাকবে না, এই নারীর দাম আল্লাহর কাছে নাই। যেমন একটা কলা যদি আপনার ছিলা দেওয়া হয়, ওই কলাকে আপনি কিনবেন? কেন কিনবেন না? যে কলার ছোলা নাই, কলা খাবো না, ওই কলার মধ্যে মশা বাসে, কলা নষ্ট হয়ে যায়। ঠিক তেমনি ভাবে একটা মহিলা যদি পর্দা না করে, মহিলার কোনো দাম নাই আল্লাহর কাছে। আর আজকে আমাদের দেশে এই পর্দার সমস্যার কারণে যত জেনা ব্যভিচার হচ্ছে,
এই জিনাগুলো কমে যাবে যদি মানুষ পর্দা করতো, বুঝতে হবে। নারী যদি পর্দা করে ওই ছেলে সাহস পাবে না। নারী সুযোগ দেয় যেন পুরুষেরা সুযোগ নেয়। যখন আপনি বুরকা ছাড়া বয়স না, আর দাদিরা পর্দা করে, নাতিরা পর্দা করে না। দাদি কি হয়েছে, আমি তো বুড়ো হয়ে গেছেন পর্দা করি। আর নাতিরা, নাতি তখন জোয়ান, আর জোয়ানটাই তো সমস্যা। বুড়া বয়সে পর্দা না করলেও সমস্যা নাই, বুড়া বয়সে আকর্ষিত হবে না মানুষ, আর ওই যুবতীর দিকে তো আকর্ষিত হবে। এই জন্য তার পর্দা করতে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডাক দেখো, আলী আমার প্রাণের স্বামী, আমি মরে যাওয়ার পরে আমার আপনি কাফনের কাপড় দিয়ে একটা মোটা কাপড় দিবেন, আর আমার লাশ রাতে দাফন করবেন, অল্প সময় মানুষ নিয়ে দাফন করে দিবেন। কেন? আমার লাশ কতটুকু লম্বা, কতটুকু মোটা, এটা যেন কেউ না বুঝে। সুবহানাল্লাহ। কোন কি বলে জান্নাতের সর্দারনি কি বলে, আর উত্তর শরীরে কেমন? জান্নাতের সর্দারনি যিনি হবে, উত্তর শরীরে তার মতো না হলে কি জান্নাতে যাওয়া যাবে? সর্দারনি হইল ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। তিনি কই মরার পরে কাফনের কাপড় উপর দিয়ে আরেকটা মোটা কাপড় দিবেন, যাতে আমার লাশ কতটুকু লম্বা, কত এটা না বোঝা যায়। উপরে দিয়ে একটা কাপড় দিবেন, লাশের খাটের উপরে দিয়ে। আর আমরা মরার আগে, তিনি মরার পরে এই কথা বলছে, মরার পরে এইভাবে পর্দা করাবেন। আর দেখেন আমাদের নারীরা আজকে এমন বুরকা পরে, যে বুরকা দিয়ে কেউ মানুষ পাগল হয়ে যায়। এটা তো পর্দা না। এমন যদি বুরকা হয় যারা টাইট ফিট, এগুলো বুরকা দিয়ে পর্দা হবে না। বুরকা পড়তে হবে ঢিলা ডালা কালো বুরকা। আর আমরা যারা আছেন পুরুষ ভাইয়ারা, বাবাজিরা, আপনারা বোঝাবেন। আপনি যদি না বোঝানো মানবেন না, আপনি যদি কোন যে হ্যাঁ লোক না, এটা হবে না। আল্লাহ বলছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আর আপনি যদি নিজেই খারাপ থাকেন তাতে কিছু করার নাই। যদি আপনি নিজে ভালো হন, আল্লাহ বলছে কু আনফুসাকুম, আগে নিজে বাঁচো জাহান্নাম থেকে। নিজে যখন দেখবেন ভালো, মোটামুটি নিজে যদি মনে হয় না আমি ভালো, তাহলে নিজের বউর হবো কোন ভালো হোক, ছেলেরও বলে ভালো হোক, নামাজি হোক, পর্দা করো। কারণ তুমি যদি জাহান্নামে যাও, আল্লাহ আমার জিজ্ঞেস করবে। ছেলে যদি জানেন তাহলে বাপেরে কিন্তু আল্লাহ ধরবে আগে, যে তোমার ছেলেরে তুমি দুনিয়ার ইনকাম কেমন করা লাগে ওইটা শিখাইলা, ডক্টর বানাইলা, ইঞ্জিনিয়ার বানাইলা, সব শিখাইলা, কিন্তু নামাজি বানাইলা। তুমি বলছো নামাজে যাওয়ার জন্য, 7 বছর বয়স হয়ে গেলে এরপরে সন্তান নামাজ শিখাও, নামাজের আদেশ দাও। এরপরে এই সন্তান 10 বছর হয়ে গেলে নামাজে না গেলে পিটাও। কত কড়া নির্দেশ নবীর। আর আমরা সন্তান 18 বছর ঘুমের সময়, আচ্ছা ঘুমের সময় সন্তান রে মা কয় না, হ্যাঁ বাপে ডাক দেখো জোশী মুরস নাকি লিগা, মা কয় আরে ছেলেটা স্বাস্থ্য নষ্ট হয়ে যাচ্ছে, মুর ভালো এখন না, ঘুমাও বাবা ঘুমাও, কম্বলটা সুন্দর করে দিয়ে দেয় মা। না না, ফজরের সময় কোনো ঘুম চলবো না বাড়িতে। আমার দাদার বয়স প্রায় 100 বছর। কত বছর? আল্লাহ এখনো এক হায়াত দিছে, আল্লাহ আরো এক হায়াত দেখ, বলেন আমিন। আর মাত্র 5 মিনিট কথা বলবো। আমার নানা কত যে মহব্বত করেন, আমার নানার এই কোটিটা আজকে হাদিয়ে দিয়ে যাবো আমি। নানার একটা কোটি পিনছি, এটা হাদিয়ে দিয়ে যাবো আমি আজকে। নেন এখন ও গজল শোনাবো। আজকে এতগুলো মানুষ আসছে, গরম লাগতেছে, নেন নানা এই কোটিটা হাদিয়ে লয়ে যান, নেন। আমার নানা আমার খুব ভালোবাসে। আইসা কইতেছে সময় হয়েছে, আমি কই ওইসে বুঝছি, শেষ করতেছি। আর একটু গজল গেলে দরকার আছে না? আমার তো না কি লেখছে, শিল্পীও তো লেখছে নাকি? হ্যাঁ ওকে, শুরু করতেছি ইনশাল্লাহ। আমার নানা অনেক আদর করে লাইছে, কারণ সবই শোনাবো ইনশাল্লাহ। আমি কিন্তু ফাঁকি দেওয়ার লোক না। অন্যান্য বক্তারা এই আধা ঘন্টা 1 ঘন্টা কয়, আমি ফরমে লিখছি 1.5 ঘন্টা, কিন্তু আমি গিয়া করি 2.5 ঘন্টা 3 ঘন্টা। হুজুর এতক্ষণ খেলে গিয়া আমি কাছে যারা বসে রয়েছে শোনা লেগে তো বসে তার একটু কুই আছে, একটু দোয়া লয়ে যায়। আচ্ছা আমার ভাইরা, আমার মুরব্বী বাজিরা, তাহলে শুধু নারীদেরকে বললে হবে না, আপনারাও বলবেন। আমরা ওয়াজ করলে তো নাও শুনতে পারে, কারণ আমরা তাদেরকে ভাত কাপড় দিই না। আপনারা ভাত কাপড় দেন, আপনাদের বলে শুনতে হবে, আর না শুনলে বিপদ আছে, ঠিক না বে ঠিক? আচ্ছা এবার আসুন আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মালিক আমি, তোমরা আমার গোলাম। এখন যারা ইমানদার 1 নম্বর কাজ হলো তোমরা নামাজ পড়বা। কি পড়বেন? ওয়াজ কিন্তু বেশি কঠিন না, ওয়াজ সহজই, কিন্তু এটা আমরা কঠিন বানাই। যেমন আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ছেন, মানে এই পৃথিবী যত ফাঁকা জায়গা আছে আল্লাহ সব ফাঁকা জায়গাগুলো আপনার জন্য সব দিয়া ভরপুর করে দিছে। আপনি জোরে কোন সুবহানাল্লাহ, আবার বলেন আলহামদুলিল্লাহ। ওয়াজ কারে কয়? ওয়াজ মায়ের দিকে তাকাবেন, বাপের দিকে তাকাবেন, এমনি তাকাইছেন মনে করেন আমার বাবা উনি দিকে তাকাইলাম, কবুল হজে সব। এমনি হজে যেতে যে এবার আমি হজে যাবো, অনেক মুরব্বীরা দোয়া আছে আমার কাছে হজে যাইবো না অনেক এবারে, তা আমি কইছি আপনাদের হজের সাথে ইনশাল্লাহ আমিও হবো। অলরেডি 1 লাখ টাকা জমা দেওয়া হয়েছে। আমার কইছে আপনি হজে যাইতে যা টাকা লাগে না অর্ধেক দিয়েন। আমি বলছি ঠিক আছে দিব না। তো এখন আমিও তো হজে যাচ্ছি, আল্লাহ যেন যাওয়ার তৌফিক দান করেন। এখন হজে গেলে মনে করেন এমনি 8-10 লাখ টাকা লাগে, লাগে না? 8-10 লাখ টাকা লাগে, টাকা লাগে। দেখেন আপনি হয়তো দেহ দিয়ে ইবাদত করবেন, নাহলে আর্থিকভাবে ইবাদত করবেন, আর্থিক নাহলে দৈহিক।
যেমন নামাজ হইল দৈহিক ইবাদত, এটা আপনি একজন নামাজ পড়ে তারা কয়ে দিলেন যে তুমি 4 টাকা পড়বা তো আমি 500 টাকা তোমার দিলাম, তুমি 8 টাকা ফিরে দিও, কি আপনার নামাজ হবে না? কি হবে না? আবার জাকাত হইলে আপনার 10,000 টাকা জাকাত আসছে, আপনি জাকাত না দিয়া আপনি চিন্তা করলেন যে জাকাত না দিয়া আমি 10,000 টাকা জাকাত তো 10 টাকা নামাজ ফিরালাই, কি হইব না? কি হবে না? টাকার জায়গায় টাকাই দিতে হবে, নামাজ জায়গায় নামাজ পড়তে হবে, দেহের জায়গায় দেহ, আর অর্থের জায়গায় অর্থ। আর হজ এমন একটা ইবাদত, দেহও লাগে অর্থও লাগে, দুইটা সমান হইলো হজ, এত বড় একটা ইবাদত। আবার ভিসা, টিকেট, যাওয়া আসা, তোয়াফ, সাই, আরাফার ময়দান, কুরবানি, অনেক কষ্ট। এখন এই হজ করতে এত কষ্ট, তাও বছরে করা যায় একবার। বছরে কয়বার? একবার। ওয়াজ কত সহজ দেখেন, আমরা তাহলে ওয়াজটা করি মানে নবী কয় মায়ের দিকে একবার তাকাও, বাপের দিকে একবার তাকাও, 2টা কবুল হজের সওয়াব। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মার বাবার দিকে যদি 100 বার তাকাই আল্লাহ কি 100 কবুল হজের সওয়াব দিবে? আল্লাহ কই 100। নবী বলেন 100 বার কেন? যতবার খুশি তুমি মায়ের দিকে আর বাপের দিকে তাকাও, মায়ের দিকে আর বাপের দিকে তুমি তাকাতে তাকাতে অস্থির হয়ে যাইতে পারো, আমার আল্লাহ সওয়াব দিতে দিতে কোনো অস্থির হবেন না। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মায়ের মনে কত কষ্ট জানো না কি ভাই, এই জগতে মায়ের মতন আপন কেহ নাই, সে মায়ের কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়, কান্দে না যেন মায়। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায়, কান্দে না যেন মা। মা বাপরে কষ্ট দিবেন? আজকে নিজে ভালো করে থাকেন, নিজের ভালো একটা কম্বল আছে, শিমুল তোলার বালিশ আছে, 10 আইটেম বাজার কইরা খান। অনেকের মা বাপ আছে আলু ভর্তাও পায় না, একটা ভালো কম্বল নাই, একটা ভালো ল্যাপ নাই, ভালো একটা বালিশ নাই, এমন দুঃখিনী মা বাবা আছে না? না, আপনি কিছুদিনের জন্য শান্তিতে থাকতে পারলেও পরবর্তীতে আপনার দুনিয়াতেও বিপদ আছে, মরার আগেও বিপদ আছে, মরার পরেও বিপদ আছে। এই জন্য যদি চান শান্তি দুনিয়াতে, পরকালে যদি চান মুক্তি, তাহলে মা আর বাপের আগে দেখে পরে নিজে, ঠিক না? ঠিক, মা আর বাপ। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, বলতেছিলাম ওয়াজ আমাদের খুব সহজ। আজকে গিয়া মায়ের দিকে একবার তাকাবেন, বাপের দিকে একবার তাকাবেন, আজকে রাতে 2টা কবুল হজের সব। সূরা ইখলাস 3 বার পড়লে 1 খতম কোরআন শরীফের সব। তো পড়তে কয় মিনিট লাগে? 1 মিনিট। কয় মিনিট? 1 খতম কোরআন শরীফ সব আজকে বাড়িতে নিয়ে যাবেন। পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 10 পড়া হয়ে গেছে। আবার পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যারা বসে আছেন 1 খতম করে কোরআন শরীফের সওয়াব আল্লাহ আপনার নামে দিয়ে দিয়েছে। খালি ওয়াজ হবে না, আমল হবে। আজকে ওয়াজ আমল 2টা করে যাব। আজকে যারা আসছেন কমপক্ষে এতটুকু লাভ হয়েছে যে আকাশ জমিন বইরা সব নিচ্ছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কুইয়া, আর কুল হুয়াল্লাহ সূরা ইখলাস 3 বার পরে 1 খতম কোরআন শরীফ সব আজকে বাইজ যাবেন আলহামদুলিল্লাহ। আরে আর তাই না, এক একটা আয়াত যারা শিখতে পারছেন, একটু কথা মানে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আপনি জানছেন যে আল্লাহ মালিক, আমি গোলাম, এতটুকু তো জানছেন। এতটুকু জানার মাধ্যমে 100 রাকাত নফল নামাজ পড়লে যে সব নবী কয় এর চেয়ে বেশি সব আল্লাহ আমার নামায় দেয়। সবটা কি হইতেছে বুঝতেছেন না? তাহলে মিজানের পাল্লা যেদিন মাপবে, আজকের মাহফিলের ওজন সেদিন টের পাবেন যে মাহফিলে কি ওজন হয়েছিল। আমি তো আসি কিছু কথা বলি, তবে কথা সবভাবে বলতে হবে, আর মানুষের একটা মন বুঝতে তো কথা বলার দরকার আছে না? ঠিক না ভাই? ঠিক। এবং সবভাবে বলতে হয়, বোঝানোর ক্ষেত্রে একটু মাঝে মধ্যে ডাইনে বামেও যাওয়া লাগে, কিন্তু বেশিরভাগ কথা আমার কোরআন থেকেই হবে। আপনি আমার ওয়াজ শুনবেন, দেখবেন প্রায় 100 আয়াত থাকবে কোরআনের। আর শহরে যখন ওয়াজ করি তখন 200-250 আয়াত। শহরের মানুষ আরও বেশি তাফসীর তারা শোনে, গ্রামের মানুষ সহজে বসতে চায় না আর কি। আর শহরের মানুষ যখন আলোচনা শুরু করি, একের পর এক দেখবেন শুধু কোরআনের আয়াত আমার বের হবে। আমার ওয়াজের সিস্টেম হলো 2 রকম। কয় রকম? আমি গ্রামে আসলে গ্রামের ভাষায় ওয়াজ করি, আর শহরে থাকলে শুদ্ধ ভাষায় ওয়াজ করি। আমার ওয়াজ যদি আপনি টের পাবেন না, দেখবেন এক ওয়াজ একরকম, আরেক ওয়াজ দেখবেন আরেক রকম।
আমি আমার আল্লাহ এই যোগ্যতা দিয়েছে যে যেদিকে যায় ওই এলাকায় মোটামুটি বুঝ যাওয়াজ করতে পারি আর কি। তো এখন কথা হইলো যে ওয়াজ করতে আসলাম, এই ওয়াজ মাহফিলে মনে করতেন শুধু বসে রইলাম, একটু চিল্লায় শুদ্ধ গেলাম, আমাকে তা হইলো না। কিছু কমপক্ষে আজকাল আলহামদুলিল্লাহ যেগুলো আমল আপনার হয়েছে, জীবনে কিছু না থাকলেও এক কদম কোরআন শরীফ তো সারা বছরও অনেকে পড়ে না। আর 100 রাকাত নামাজকে প্রতিদিন আপনি পড়েন নাকি? এটা আজকে মনে করেন প্রায় 20টা আয়াত তো শুনছেন কমপক্ষে, তো 20টা আয়াত পড়লে 2000 রাকাত নামাজের সব, আলহামদুলিল্লাহ। তার কি চান? কম না তো, 2 ঘন্টা সময় বেশি আপনি এত কিছু পাইছেন, আর কি চান? আপনি যদি কয় তো যে আজকে 100 রাকাত মনে করেন যে 2000 রাকাত নামাজের সব 2000 করে টাকা দেওয়া হয়েছে, দেখতেন কত মানুষ আইতো আজকে। কিন্তু আল্লাহ তো সবাই জানাতে দিবেন, আল্লাহ তো ঠেকা না। আল্লাহ যাদেরকে জানাতে দিবেন, আল্লাহ যাদেরকে ভালোবাসে, এদেরকে আল্লাহ এই কোরআনের মধ্যে আসার তৌফিক দেয়, আলহামদুলিল্লাহ কোন। আজকে আমরা আসছি মায়ের জন্য, বাপের জন্য একটু দোয়া করে যাবো, রাজি আছি না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর গোলামি করে আমাদের জীবনটা কাটানোর তৌফিক দান করেন, বলেন আমিন। কারণ এই দুনিয়া পরীক্ষার হল, এখানে পরীক্ষা দিতে আসছি। আর এটা হলো নবী বলেন আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, কর্মক্ষেত্র, এটা হলো কাজের জায়গা। এটা কিসের জায়গা? কাজের জায়গা। তবে একটা কথা আপনাদেরকে বলে দিই, আপনি যে ধান ক্ষেত লাগাবেন না, ওইটাও কাজ হবে, ওইটাও আখিরাতের কাজ হবে। কেমনে? সূরা জুমআ আয়াত নাম্বার 10। আপনি চাকরি করতেছেন, এটা ফরজ। আপনি ক্ষেত খামারে কাজ করতেছেন, ফরজ। আপনি দোকানদারি করতেছেন, ফরজ। মনে রাখতে হবে। তবে আল্লাহ বলতেছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, আগে নামাজ পড়ো, পরে কাজে যাও। নামাজ পড়ে যেমন সব পাইবা তুমি, কাজ করেও সব পাইবা, সুবহানাল্লাহ। আর মুমিন বান্দা এটা আনুষ্ঠানিকতার ভিতরে শেষ করে দিবে না, বরং মুমিন বান্দা যারা, তারা এটা কি করবে? এটা তার জীবনটা, পরিপূর্ণ জীবনটাই হবে ইবাদত। তিনি বাথরুমে যখন যাবে তাও ইবাদত হবে, জিকিরের ইবাদত। কেমনে? বাথরুমে ঢোকার আগে আপনি পড়বেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, আবার বের হওয়ার পরে পড়বেন গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযাবা আনিল আযা ওয়া আফানি। এই যে পড়লেন বাথরুমে যে বসছিলেন, ওই বাথরুমে বড়াও নফল ইবাদতের সব, সুবহানাল্লাহ কোন, সব আর সব। কিন্তু আমরা বুঝি না, আমরা মনে করতেছি খ্যাত কাম করতেছি, এটা সব হইতাছে না, এটাও সব হইতাছে। বাথরুমে ঢুকলাম, এটা কি সব? এটাও সব। ঘুমাইতাছে, এটা সব। হ্যাঁ, এশার নামাজ পড়া ঘুমান, আবার ওইটা ফজর পড়েন, সারা রাত নফল ইবাদত সব হয়ে যাবে। সারা রাত আপনি ঘুমাবেন। এই জন্য তো বলা হয়েছে হাজার আবাদের চেয়ে একটা আলেম উত্তম। আলেম মানে কি আমি বুখারী শরীফ পড়েছি আমি আলেম নাকি? না না না, আপনি যতটুকু জানেন আপনি ততটুকু আলেম। আপনি যদি এই কথাগুলো যে শুনছেন, এটা মনে রেখে আমল করেন, আপনি আলেম। এখন কথা হইলো যে আমরা জানিও না, বুঝিও না, মনে করি মসজিদে গেলেই সব। মসজিদে গিয়ে মারামারি করতেছে, সব হইব, গুণ হইব না। আর বাথরুমে গেছে দোয়া পইরা সব হইব। সারাদিন কাজ করতেছেন খেতে, এটা আল্লাহ বলছে পরিবারের জন্য ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, কাজ করো আর আমি আল্লাহর জিকির করো। কাজ করার সময় আমি আল্লাহটা ভুলে যাইও না, পুরো কাজের সময় তোমার আমি আল্লাহ সব দিয়ে দেব। তাইলে আমাদের জীবনে খালি সব হবে আর সব হবে, নেকি হবে আর নেকি হবে, খালি ভালো আমল হবে যদি আমরা কোরআন মানতে পারি। যদি আমি মনে করি যে আল্লাহ আমার মালিক, আমি আল্লাহর গোলাম, আল্লাহ যা বলছে আমি মেনে নেব। কারণ আমার কবরে যাওয়ার পরে আমার শান্তি শুরু হবে। 40,000 বছর ঘুমাবে মিনিমাম। যে সবচেয়ে কম ঘুমাবে সে কয় হাজার বছর ঘুমাবে? 40,000 বছর যদি আপনি কবরে গিয়ে ঘুমান, তাহলে আপনি তো এখন 40 বছর হায়াতি পাইছেন। আপনি কি এর ঘুমাবার লাগে ফজর নামাজটা কাজা করতেছেন? আপনি এখন নামাজ পড়েন, আল্লাহ 40,000 বছর ঘুমে তৌফিক দিবে। আর যদি এখন নামাজ না পড়েন, 40,000 বছর মিনিমাম খালি ডান্ডার বাড়ি খাইতে হবে। এক একটা ডান্ডা কি পাওয়ার কি দেয়, এক একটা হাতুড়ির পাওয়ার কি নই, মানে আগুনের লোহা হবে, আগুনের হাতুড়ি হবে। আর এক একটা বাড়ি দিলে উহুদ পাহাড় 8 মাইল লম্বা, উহুদ পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আর আপনার দেহটা কত বড়? আপনি উহুদ পাহাড়ের মতো বড় নাকি? তাহলে আপনারা যখন বাড়ি দিবে আপনি কই যাবেন? এরকম চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। কিয়ামত শুরু হবে আরেক আযাব। এক একটা আযাবে ভয় বর্ণনা দিতে গেলে অনেক সময় লাগবে। আবার এই দেশে আসবো ইনশাল্লাহ। এই এলাকায় যে নিশ্চিন্তপুর, এই সালাকসর, কাপাসিয়া, এই নরসিংদী অনেক মাহফিল আমি করছি আলহামদুলিল্লাহ। এখন মাহফিল সব দিনাজপুর আর সিরাজগঞ্জ লয়ে গেছে আর কি, ওইদিকে মাহফিল এখন বেশি। এই দিনাজপুর থেকে আসছে, আবার যাবো সে নীলফামারী, আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা। তো এই জন্য অনেক লম্বা লম্বা সফর আমার করতে হয়। তারপর এই এলাকাগুলোতে আসতে আমার খুবই ভালো লাগে, কারণ আমার বাড়িটা বেশি দূরে না, আমার বাড়ি হলো বর্মি, শ্রীপুর বর্মি আর কি, নদীতে বাড়িলে আমার বাড়ি। কিন্তু তাহলে এই এলাকাগুলোতে আসলে মনে হয় নিজের বাড়িতে আসছি, একটু মন মতো কথা বলা যায়। আল্লাহ সবার দাদা দাদি মনে হয়, বাপ মা এরকম মনে হয় আর কি, পরিবারের মতো মনে হয়। এই জন্য এলাকাগুলোতে আসলে আমার খুবই ভালো লাগে। এই যে উনি আমার নানা, আমার আসল নানা মারা গেছে আমার জন্মের আগেই। তা আমার নানার তো আমি কোনোদিন দেখি নাই, কিন্তু ওনার নানা ডেকে আমি সে আমার নানার সাপটা পাই আলহামদুলিল্লাহ। আল্লাহ যখন এক দান করেন নানাকে বলেন আমিন। এরপরে এই এলাকার যত মুরব্বীরা আছেন আলহামদুলিল্লাহ, এদের যথেষ্ট আপ্যায়ন, আমাকে যথেষ্ট মহব্বত করছে। আল্লাহ এদেরকে এক দান করুক। 11:30টার উপরে বেজে গেছে, আর কি গজল গাওয়া লাগবে? আচ্ছা, ও মদিনার মাটিরে। এরপরে আর কি? হ্যাঁ, সাইদি, আল্লামা সাইদি। ও আচ্ছা, ঠিক আছে, বুঝছি। গজল যেগুলো বলছে আমিও গেছি, কিন্তু আমার সবগুলো মুখস্থ নাই। তারপরও দেখি গাওয়া যায় কিনা। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলীকে গাওয়ার জন্য বলছেন এই জন্যই যে আল্লামা সাইদিকে আমরা ভালোবাসি,
তার বয়ান শুনে অনেক মানুষ নামাজি হয়েছে, তার বয়ান শুনে অনেক মানুষ রোজাদার হয়েছে, তার বয়ান শুনে অনেক মহিলারা পর্দা করছে, তার বয়ান শুনে অনেক মানুষ সন্তানকে মাদ্রাসায় দিছে। আমি নিজেই যে বক্তা হয়েছি তার প্রথম ভূমিকা আল্লামা সাইদি। কার ভূমিকাটা কে? আল্লামা সাইদি। আল্লামা সাইদি ওয়াজ শুনতাম মোবাইলে, তখন অডিও রেকর্ডে শুরুবেলা, তখন শুনতাম আর বলতাম আমি এরকম একদিন বক্তা হব। এই যে নিয়ত করছিলাম আল্লাহ আসলে বানাই দিয়েছে আলহামদুলিল্লাহ। আমি তো জানি না এরকম বক্তা এই বয়সে হবো, আরো ভাবছিলাম আরো 40-50 বছর হবে, এখন বয়স্কের মতো 24। হ্যাঁ 2024 সাল, আমার বয়স 24 আর কি, 24 বছর। তো এখন আল্লাহ এই বয়সে আনছে, আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ। তো কথা হইলো কি যে আল্লামা সাইদিকে আমরা কিন্তু মনে করেন যে ভালোবাসি আল্লাহর কোরআনের জন্য, যে আল্লাহর কোরআনের পাখি তিনি কোরআনের একজন আসল। এটা শুধু বক্তা অনেক আছে, কিন্তু সবাই কোরআনের কথা বলে না। অনেক বক্তা আছে দেখবেন একটা ঘটনা কয়ে পরে বস শেষ, আছে না নাই? তাহলে ঘটনা করলে তো ঘটনা, হ্যাঁ শিক্ষার জন্য আপনি ঘটনা বলতে পারেন, সেই ঘটনা শুরু যে করছে ওয়াজের শুরুতে আর শেষ করছে রাত 12টার সময়। তো ওয়াজ করে কি বুঝলো বেটা? একটা ঘটনা দেখতো জায়গা ওয়াজ করতে পারে কি কয় আমারও শুনে আমি কয়টা ঘটনা কই আর কয়টা ওয়াজ করি। ওয়াজ করতে হবে আগে কোরআনের আয়াত বেশি বলতে হবে, পরে রাসূলের হাদিস বেশি বলতে হবে, এরপরে ঘটনা। ঠিক না ভাই? ঠিক। শিক্ষার জন্য আপনি বলতে পারেন। আমিও তো বলছি একদিন ছোটো 5 মিনিট 10 মিনিট করে বলছি। এর মানে এই না যে আলহামদুলিল্লাহ কে ওয়াজ ঘটনাটা ঢুকলাম, ওই ঘটনার সারতাছি না আজকে। ঘটনা শেষ আমার ওয়াজ শেষ হয়ে যাবে, তা আমার আপনি হারাত বয়ে দেন ওয়াজ শেষ হবে না আজকে। দেখেন না আমি বুঝতেছি এখন যে আপনাদের কষ্ট হচ্ছে, সেই কারণে আর কি আমি যামোগা, কারণ আমার যাওয়ার ইচ্ছা নাই। আমার আজকে থাকার ইচ্ছা আছে, প্রত্যেকদিন যাওয়ার ইচ্ছা, কিন্তু এনতে যাবো গাজীপুর বুট বাজার আমার মাদ্রাসা, এনতে যাবো লাগবে 1 ঘন্টা। আমি আসতে আইডিয়াটা গেলেও যাইতাম সকালে নাকি। যাক আলহামদুলিল্লাহ। আল্লামা সাইদির গজলটা আমি গাই প্রথমে, যেহেতু আল্লামা সাইদির অনেক ভক্ত এখানে আছেন। আমরা আল্লামা সাইদিকে অন্য কোনো কিছুর জন্য না, আমরা কোরআনের জন্য ভালোবাসি। ঠিক না ভাই? ঠিক ইনশাআল্লাহ। আল্লামা সাইদি তুমি মরণে শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। ঠিক না বেঠে? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মুদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণে শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুর কালাম। তাই তো ভাবি তোমায় প্রতিদিনই, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, পড়েন আমিন। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণে শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লাহ আল্লামা সাইদির কবরকে তুমি জান্নাতের উচ্চ মাকাম বানায় দাও, সকলে বলেন আমিন। এরপর আরেকটা গজল আবদার করছে আমার নানা, যে আমি তো চাই না বাড়ি চাই না গাড়ি, আমরা শুধু আল্লাহরে চাই। এরকম একটা গজল আছে আর কি আমার বোরের মুখস্থ নাই, দিয়ে কতটুকু মুখস্থ আপনার সাথে গাইবেন। ঠিক আছে? রাজি আছেন না নাই? যারা আল্লাহরে ভালোবাসেন। আমি তো চাই না বাড়ি চাই না গাড়ি, চাই না দুনিয়াদারি, চাই না সোনা দানা গয়না, কিছুই তোমাকে ছাড়ি। বলা যাবে না এতটুকু? আমরা কিচ্ছু চাই না, যদি আমরা আল্লাহরে পাই তাহলে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহরে যদি পেয়ে যাই তাম পৃথিবীটা আমাদের পায়ের তলে আসবে। ঠিক না ভাই? ঠিক। আর আল্লাহরে না পাইলে আপনার টাকা পয়সা থাকতে পারে, সোনা দানা থাকতে পারে, কিন্তু আপনি খাইতে পারবেন না, ছেলে কথা শুনবে না, মেয়ে কথা শুনবে না, আপনার জীবনে দেখবেন খাওয়ার রুচি নাই, খাইলে ডায়াবেটিস, এই সমস্যা সেই সমস্যা, সমস্যা অনেক থাকতে পারে। আপনার সবার দুনিয়াটা তো আসলেই কঠিন। এরপর আরেকটা কথা আছে যে টাকা পয়সা থাকলেও যারা আল্লাহরে মানে, যারা নামাজ পড়ে না, এদের ভিতরে আসলে শান্তি নাই। যারা আসল নামাজ, এদের ভিতরে শান্তি আছে। এরা সেফার মতো খাইলেও এদের ভিতরে শান্তি আছে না নাই?
এজন্যই বলতেছি, আমি তো চাই না বাড়ি, চাই না গাড়ি, চাই না দুনিয়াদারি, চাই না সোনা দানা গয়না, কিছুই তোমাকে ছাড়ি। ওয়াল্লাহি তাল্লাহি ইন্নী উরিদু রিদাকা ফালা উবলি ইন ইবতুলিতু বিবালাইকা। ইরদু আন্না ইরদু আন্না ইরদু আন্না রব্বানা ইরদু আন্না ইরদু আন্না ইরদু আন্না রব্বানা। আমি তো চাই না সে সুখ, চাই না সে শান্তি, যে শান্তিতে রবে না তোমার সন্তুষ্টি। এরকম শান্তি আমরা চাই, আল্লাহর সন্তুষ্টি যেখানে আছে সেই শান্তি আমরা চাই। আমি তো চাই না সে সুখ, চাই না সে শান্তি, যে শান্তিতে রবে না তোমার সন্তুষ্টি। আমি তো দুঃখ পেয়েও কষ্ট পেয়েও থাকতে পারি হাসি মুখে, তুমি যদি থাকো খুশি থাকো রাজি আমার দুঃখে। ঠিক না বে ঠিক? আমি তো দুঃখ পেয়েও কষ্ট পেয়েও থাকতে পারি হাসি মুখে, তুমি যদি থাকো খুশি থাকো রাজি আমার দুঃখে। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি ইন্নী উরিদু রিদাকা ফালা উবলি ইন ইবতুলিতু বিবালাইকা। ইরদু আন্না ইরদু আন্না ইরদু আন্না রব্বানা ইরদু আন্না ইরদু আন্না ইরদু আন্না রব্বানা। আল্লাহ আপনার সন্তুষ্টি অর্জন করে আমাদের এই দুনিয়া চলার তৌফিক দান করবেন, আমিন। হারাম থেকে আমাদেরকে হেফাজত করবেন, আমিন। আল্লাহ কষ্ট থাকলেও যেন জান্নাতে যাওয়ার জন্য যা যা করা দরকার তা যেন করতে পারি, বলেন আমিন। মোনাজাত হবে, হ্যাঁ না একটা পর একটা আসতেছে, কিন্তু সারা রাতে যাবে। আচ্ছা আরেকটা শেষ করে দিচ্ছ, মদিনার মাটিরে, ঠিক আছে? যারা মদিনার প্রেমে, নবীর প্রেমে একটা, হ্যাঁ এই যে আমার যুবক বলতেছে, এত জোরে বলছে আজান, একটা হাতে একটা মাইক আছে আমাদের, এই মাইক এখন যে আওয়াজ হচ্ছে, হ্যাঁ এখন আওয়াজ বেশি হচ্ছে তো, ঠিক না? ঠিক। হ্যাঁ আমার যুবক ভাই একবারে মাইক লাগায় হুজুর আজান হবে, তো আমি কিসের আজান দেবে তো রাত্রে? আমি এই আজান দেই, কিন্তু না পেরে দিই আর কি, কম। এই একটা ওয়াজ করা যা কষ্ট, এই ওয়াজ হচ্ছে আজানটা দেবে আরো বেশি কষ্ট। আজানের স্কেল আছে তো, স্কেল আছে। যে আমরা যে গজল গাই না, এই গজলের স্কেল আছে, ওয়াজ যে করি স্কেল আছে। কিন্তু এক শিল্পী মনে করেন প্রথমে গিয়া অনেক সিলাইলো, পরে গলা ভেঙে গেছে, আর কইতে কথা বুঝছেন না? এখন তো সিলাই 2 ঘন্টা ওয়াজ করছি, এখন আজান দিতে আজান স্কেলটা করে হাই স্কেল। আর আমাদের বাংলাদেশের আজান ওইটা আমি মসজিদে বেলালে, মানে গাড়ে হেরা আছে না, জাবালে নূর, সেখানে গাড়ে হেরায় উঠার আগে একটা মসজিদ আছে, যারা হাজিরা গেছেন তারা অনেকে জানেন। ওই মসজিদের নাম হলো মসজিদে বেলাল। মসজিদের নাম কি? ওই মসজিদে বেলালে আমি একদিন মুয়াজ্জিন হয়েছিলাম, আলহামদুলিল্লাহ। কোন আমি তো আল্লাহ শুকরিয়া আদায় করছি, যেন কোরআন নাজিল হয়েছে সেই জায়গায় আমি মুয়াজ্জিন, আলহামদুলিল্লাহ। এখন আছে ইউটিউবে আমার ওই আজান জুবার আমার তাসাব লিখে দেখেন, ওই আজান আপনি ইউটিউবে পাবেন। পরে আমি লিখলাম, দেখছেন অনেকেই, ওই মসজিদে বেলার আগে আমি আজান দিয়েছিলাম, ওইটা ফেসবুকে দিয়েছিলাম, কোটি কোটি মানুষ সেবার আজানটা দেখছে। তা আমি কইছি যে আমার সৌদি আরবের আজান যেমন লাগে তার চেয়ে বেশি আমাদের কারি উবাইদুল রহমতুল্লাহ আজান দিত বাইতুল মুকাররম, ওই আজান আমার কাছে বেশি ভালো লাগে। তো দেবো, একটু কষ্ট হবে, তাহাজ্জুদের আজান দিয়ে দিই নাকি? আরে ও গজল গেলি, ওই যে মক্কা মদিনায় আজান হয় 6 বার, কয়বার আপনি জানেন না, কারণ গেছেন না যে, আল্লাহ আমার অনেকবার নিছে আলহামদুলিল্লাহ। তো আমি থাকি মক্কা মদিনা লইয়া, তো এখন মক্কা মদিনা 6 বার কেন, মানে বাংলাদেশের মানুষ তো ওই ফজর আজান দিলে ওই উঠতে চায় না, উঠে নাকি ঘুমা। আর মক্কা মদিনায় তো মানুষ তাহাজ্জুদের আজানও দেয়। কিসের আজান দেয়? তাহাজ্জুদের আজানও এক্সট্রা দেওয়া হয়, তখন মানুষ তাহাজ্জুদ আগে পড়ে, এরপরে ফজর আজান হয়, 3টার দিকে তাহাজ্জুদ আজান দেওয়া হয়, যারা গেছে তারা জানে। তো এখন মনে করেন আজকে তাহাজ্জুদ আজান একটু দিয়ে যাবো নাকি, তাহলে আগে ও মদিনার মাটিতে গজলটা গেলই, যেটা গাওয়ার পরেই আল্লাহ মদিনা যাওয়ার তৌফিক দিছে আমারে, শুনবেন? আলহামদুলিল্লাহ। এতগুলো এখন মানুষ, শত শত মানুষ বসে আছে, আমি না গাইলে এটা খারাপ দেখা যায়। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝে তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী
যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যন্ত্রণা। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে কেমনে যাব সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহ গো, জীবনে একবার হলেও মক্কা মদিনা সবাই দেখার তৌফিক দিয়া দিও, জোরে জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আমিন যে নবীকে একবার স্বপ্নে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়, সেই নবীর দিদার জীবনে একবার হলেও তুমি নসিব আমাদের করায় দিও, জোরে বলেন আমিন। এখনই মোনাজাত হবে, আর আজানটা না দেই, কিন্তু পাবলিক বড় মারাত্মক। হ্যাঁ মাশাআল্লাহ, জনগণ এত মারাত্মক যে এটা ছুটার সিস্টেম নাই, সিস্টেম করে শুধু সিস্টেম নেই। তা আজান দিয়ে দিব। কারি উবাইদুর রহমতুল্লাহ আলী এই আজান দিতে, অনেকে মনে করে মক্কা মদিনা এমনি আজান দেয় না। মক্কা মদিনা আজানের সিস্টেমটা হলো এমনি, আল্লাহু আকবার আল্লাহু আকবার। একটা দিলাম আর কি, পড়া দিতাম না, কারণ পড়া দিলে পড়া একবার দিয়ে আবার আবার লাগবো। বাংলাদেশও আমি বাংলাদেশ আসে বাংলাদেশেই থাকি, ঠিক না? ঠিক। কারি উবাইদুর রহমতুল্লাহ যে আজান দিতেন ওইটাই আমি বেশি পছন্দ করি, আমার কাছে বেশি ভালো লাগে। আমাদের মানুষরা কারি উবাইদুর রহমতুল্লাহ আলী অনেক বড় একজন কারি ছিলেন, অনেক বড় একজন আলেম ছিলেন। আল্লাহ ওনার কবরকে জান্নাতের উচ্চ মাকাম বানাতেন বলেন আমিন। উনি এই আজানটা আমাদের দেশে দিতেন। এই আজানটা আমি এখন বাংলাদেশের মানুষ মাহফিলে গেলে পরে হুজুর শুনে যান, আমি কই ঠিক আছে, সিস্টেম কোনো নাই, একটা সিস্টেম আছে তাহাজ্জুদের। রাত 11:15 বাজে, তো এত রাতে আজান দিলে কিছু মানুষ তাহাজ্জুদ নামাজ পড়ে গিয়া, নাকি বলেন? তাহাজ্জুদ পড়েন, তাহাজ্জুদ পড়ে দেখেন কি মজা। তাহাজ্জুদ পড়ে যে মজা, আপনি সোনা দানা গয়না গাঁটি পাইলে এই মজা পাবেন না, ঠিক না? ঠিক। এটা ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কইছিল যে আগুনে ফেলা দিমু। ইব্রাহিম আলাইহিস সালাম রে জিবরাইল আলাইহিস সালাম আছে হেফাজত করার জন্য কয়, ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামকে বলতেছেন, জিবরাইল শোনো, আগুনে ফেলা দিবে আমরা, তুমি বাঁচানোর দরকার নাই, আমার আল্লাহ কি অন্ধ? আমার আল্লাহ যদি আমি ইব্রাহিম আগুনে প্রতি খুশি হয়, আমার আল্লাহর খুশির জন্য আমি একবার দুইবার না, আমি 1000 বার আগুনে জ্বলবো, সুবহানাল্লাহ। তো আমরাও সবচেয়ে বেশি ভালোবাসি কাকে? সারা রাত শুধু ঘুমায় না, একটু আগে এটা তাহাজ্জুদ পড়েন, দেখবেন অন্তর শান্তি লাগবে, টাকা কামাবেন, বরকত হবে, চলাফেরা করবেন, শান্তি হবে, অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ হেফাজত করবে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলতে হবে, নাহলে আজান বন্ধ করে দিব। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله
থাক, আরেকদিন ইনশাল্লাহ বড়া দিব মনে। আজকে আল্লাহ একবার জুই দিতেছে না, দোয়া করি। অনেকের আব্বা আম্মা জন্য দোয়া চাইছে, আমার নানার আব্বা আম্মা তো নাই। নানা আমার কুটি পুরে ফেলছে, মার হাবা কোন, মারহাবা। হ্যাঁ নাতির কুটি নানা পড়ছে, মাশাআল্লাহ। কি নানা কোন? মা অসুস্থ, মামা সমস্যা অসুস্থ। আমাদের নানা বলছে বড় মা একটু অসুস্থ, এরপরে হইলো মামা অসুস্থ, একটু সমস্যা আছে, আল্লাহ যেন সমাধান করে দেন। নানি 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 আর আমাদের কেশিয়ার ছেলের জন্য দোয়া, এবং ওনার আমার নানার নানি অসুস্থ, আল্লাহ যেন শিফা দান করেন। ওনার নাতি, ওনার নাতি নাম কি? দুল্লাহ না 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 ডাক্তার নুরিস, আমার সাথে অনেকক্ষণ কথা হয়েছে আমার লগে, আমরা লগে যাই। আর উসমানের ছেলে হ্যাঁ? ছোট্ট, উসমানের ছেলে ছোট্ট, উসমান, উসমান কেশিয়ার উসমানের ছেলে। কেশের উসমান সাহেবের ছেলে, কেশের ওই যে আমাদের যুবক ভাই যে কই গেছে গা? ওই সাইড আছে। ও আচ্ছা, উনিও অনেক চেষ্টা করছে, অনেক মেহনত করছে মাহফিলের জন্য। হ্যাঁ, আমার নানা আলহামদুলিল্লাহ এই মাহফিলটা আমাকে দাওয়াত করছে খুব অল্প সময়ের ভিতরে। আমার কষ্ট হয়ে যায় মাহফিল করতে, এখন বেশি মাহফিলে। তারপর আমি আসছি, আমার নানা মাওলানা মোহাম্মদ হাফিজউদ্দিন সাহেব, সবাই দোয়া করবেন, ভালোবাসবেন ইনশাল্লাহ। আমার যে ভালোবাসতেন নানারে বলবেন, আর আমার কথা কইতে মন চাইলে নানারে বলবেন যে আমার ফোন দিবার লাগিয়া, ঠিক আছে? ফোন দিন যে আমারে, ফ্রি থাকলে কথা কমনে। সভাপতি সাহেব, এই যে সভাপতি সাহেব উনি, হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলতেছি। আর হইলো